हरे कृष्णा। जय शिल प्रभुपाद की जय। गुरु महाराज की जय। सकल गौर भक्त वृंद की जय। निताय गौर प्रमानंदे। हरि हरि बोल। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरि बोल। हरे कृष्णा। आशा करी सबाई आपनारा भालो आছেন गुरु गौरांगेर कृपाय। गुरु गौरांगेर कृपाय सकले भालो आছেন। आज के 30 बर्षा महा ব্যঞ্জুলা দ্বাদশী একাদশী। এর জন্য আজকের তিথিটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ শাস্ত্রে বলা হয় এই ত্রৈস্পর্শা মহা ব্যঞ্জুলা দ্বাদশী অনেক বছর পরে এটা এসে থাকে। আর এই তিথিতে কেউ যদি একাদশী উৎসব পালন করেন, অধিক হরিনাম জপ করেন, তারপরে হরিকথা শ্রবণ করে, তারপরে নির্জল উপবাস করে কিংবা রাত্রি জাগরণ করে, অধিক সংখ্যক ভগবানের নাম এবং ভগবানের কথামৃতের মধ্যে ডুবে থাকে, তারা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। কারণ আজকে 3টা তিথি একসঙ্গে স্পর্শ হয়েছে। 3টা তিথি, একটা হচ্ছে একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী। এই 3টা তিথি একসঙ্গে সংযুক্ত আছে। তো আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয় যে সমস্ত তিথি বা যে সমস্ত নদী বা যে সমস্ত বস্তু 3 বা 2 সংযোগ ঘটে সেটা সাধারণত শুভ হয়। যেরকম আপনি স্নান করবেন, যদি কোনো সঙ্গমে স্নান করা হয় তা অধিক অধিক ফল। আজকে শাস্ত্রে লেখা আছে 1000টা একাদশী তিথি করলে যে ফল লাভ হয় তা আজকের এই মোহিনী মহা ত্রিস্পর্শা দ্বাদশী মোহিনী একাদশী করলে সেই ফল লাভ হয়। তো আজকের এই পুণ্যতিথিতে সবাই আমরা জানি যে প্রভু এখনই একটাই বলবে কি, শেয়ারিং মিন্স কেয়ারিং। তো সবাই একটু বেশি করে শেয়ার করে দিন, যাতে পৃথিবীর সমস্ত ভক্তবৃন্দ আজকের এই মহা ত্রিস্পর্শা ব্যঞ্জুলা দ্বাদশী তিথিতে একাদশী তিথিতে এবং দ্বাদশীও আছে, তো আমরা হরিকথা, আর তাও কার হরিকথা? প্রহ্লাদ মহারাজের এবং নরসিংহদেব ভগবান, যিনি আমাদের ভক্তিকে রক্ষা করবেন, আমরা তার আলোচনা আজকে করব। খুবই সুন্দর যে নরসিংহদেব, বিশেষ করে মায়েরা প্রেজেন্ট থাকবেন, প্রভুরাও খুব গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে এবং জীবনে শেখার আছে। আর একাদশী মানেই হচ্ছে, প্রভুপাদ বলছে, লেস ইটিং, লেস স্লিপিং, মোর হিয়ারিং, মোর চ্যান্টিং। বেশি জপ করতে হবে, বেশি শুনতে হবে। তো আমরা প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা নৃসিংহ কথা আলোচনা করব। তারপরে আমরা আবার 7টা থেকে 10টা, 10:30 পর্যন্ত আমরা গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আলোচনা করব। তো সবাই একটু বেশি 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 করে শেয়ার করে দিন আপনাদের যত গ্রুপ আছে, যাতে সব মায়েরা, প্রভুরা এসে সবাই এই ক্লাস শুনতে পায়, তাই না? ঠিক আছে। আর কেমন লাগছে
সবাই একটু সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? ঠিক আছে আওয়াজ? আমি দেখছি সবাই লাভ দিচ্ছে। থামস আপ দিবেন না, থামস আপ কৃষ্ণের জন্য না, আপনারা লাভ দিচ্ছেন কৃষ্ণকে, রাধারানীকে, বৃন্দাবনে আপনাদের হৃদয়টাকে কি বলছেন উড়িয়ে দিচ্ছেন তার চরণে, তাই না? সবাই আওয়াজ ঠিক মতন শুনতে পাচ্ছেন? আর আশা করি সবাই একাদশী মহাব্রত পালন করছেন। আজকে বৃন্দাবনে একটু গরম পড়েছে খুব বেশি। তো আমরা একটু আগে মঙ্গলাচরণ করে নিই, এর মধ্যে আপনারা শেয়ার করুন এবং আমার সঙ্গে মঙ্গলাচরণ করুন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরুরা শ্রীযুতপদকমलं শ্রীগুরুণা বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথনিतं तं সজীবं সাদয়িतं সবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিतं চ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয়পতাকা स्वामिनीति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौड़काथधमधाय नगरग्रामतारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरि ओं तत्सत्। जय नृसिंह श्रीनृसिंह जय जय श्रीनृसिंह। प्रह्लादेश जय पद्म मुख पद्म भृंगम उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहाभीषणं भद्रं मृत्युर्मृत्यु नमाम्यहं। हरि ओं तत्सत्। সর্বপ্রথমে এই লাইভের মাধ্যমে উপস্থিত সকল আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী এবং সুন্দর সুন্দর সব সখারা এবং সখীবৃন্দরা সকলের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। বংশা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে এবং স্কন প্রতিষ্ঠাতা আচার্য আমাদের সকলের অতি প্রিয় অতি আদরণীয় পূজনীয় শিক্ষাগুরু শিল প্রভুপাদের রাতুল চরণ কমলে আমাদের বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন প্রদান করছি আমি। দণ্ডবত প্রণতি। পূর্বতন আচার্য বৃন্দাবনের সরগোস্বামীগণ এবং অনন্ত কোটি বৈষ্ণবের রাতুল বৈষ্ণবীদের রাতুল চরণ কমলে এবং ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ এবং পরম পুরুষোত্তম নৃসিংহদেবের রাতুল চরণ কমলে আমার কি বলে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আজকের আমাদের যে নৃসিংহ লীলা কথা চলছে তার অধিবেশনের আজকে তৃতীয় পার্ট আমরা আলোচনা করব।
তো সবাইকে আমি কি বলে মোহিনী একাদশীর কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বৃন্দাবন থেকে। সকলে আমার প্রতি কৃপা আশীর্বাদ রাখবেন। আশা করি সবাই খুব ভালো ভজন করছেন, কৃষ্ণ কি বলে অধিক সংখ্যক নাম জপ করেছেন, হ্যাঁ, এবং ভগবানের সুন্দর করে চন্দন লেপন করেছেন। আজকের চন্দন অক্ষয়ে থাকবে, হ্যাঁ না? আপনারা সুন্দর করে সম্ভবত সবাই কি বলে ইয়ে করেছেন। এর জন্য আপনাদের বেশি বেশি করে একটু শেয়ার করে দিন। আমি দেখছি অনেকে শেয়ার করেছে, তারপরও আরও দেখছি আরও শেয়ার করছে, খুব সুন্দর, তাই না? যাতে সবাই এই আজকের হরিকথায় অংশগ্রহণ করতে পারে, সেটা আমরা চেষ্টা করব আস্বাদন করার। তাহলে আমাদের সকলের মঙ্গল হবে আশা করি, এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি করবে, কৃপা করবে এই একাদশী তিথিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আসলে সকল বৈষ্ণবীদের প্রতি খুব 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 কৃতজ্ঞ তাদের রাতুল চরণে। তারা এই ক্লাসগুলোকে এতটাই ভালোবাসছে, তাদের হৃদয় সমতুল্য। অনেক সুন্দর গোপীরা এবং গোপারা মায়েরা প্রভুরা আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, তাদের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে, প্রভু আমার হৃদয়টা খুলে মনে হয় দিয়ে দেই কৃষ্ণকে, আপনার কথা যখন শুনতে পাই। প্রভু মনে হয় যে রাধারানীর ধামে চলে যায় সব কিছু ছেড়ে। কেউ কেউ একাদশী শুরু করেছে আজকে, কেউ কেউ আজকে থেকে প্রসাদ ভুজির সংকল্প নিয়েছে, কালকে থেকে তারা দ্বাদশীর প্রসাদ পেয়ে আর এই অভক্ষ ভক্ষণ করবে না বলে শপথ নিয়েছে। তাই আপনারা কৃপা আশীর্বাদ করবেন যে আমার এই ছোটো মোটো ভাঙাচোরা কথা, একজন প্রভু লিখেছে, প্রভু আমি 10-15টা গ্রুপে শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ যে করেছে। তো নিয়ে করবেন। হ্যাঁ, শুক্লা বল তিনি করেছেন। হ্যাঁ, শুক্লা বল সবসময় আমাকে লেখে, উনি খুব ভালো ভক্ত। তো এটা করবেন। তো সবাই এই যে আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যাতে সবাই মিলে কৃষ্ণকে জানতে পারি, কৃষ্ণ ভক্তি করতে পারি, এটাই আমাদের এই হরিকথা শ্রবণের মানে মূল টার্গেট। তা না হলে আমি শুধু শুনলাম, কিছু এনজয়মেন্ট হলো, এটা না। আমাদের এনজয়মেন্টকে এনলাইটমেন্টে পরিণত করতে হবে, তাই না? এটা আমাদের ভক্তির জন্য অনেক ভালো হবে। তো সবাই একটু শেয়ার করে দিন। আর এই কথাগুলো যাতে ভবিষ্যতেও আপনারা শুনতে পারেন, তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের একটা ছোট গোপী ও চেষ্টা করছে। একটা প্রভু লিখেছে শিমুল রাজ, প্রভু আমি 10টা গ্রুপে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের কি বলে আমার যে ইউটিউব চ্যানেল, সেখানে ক্লাসগুলো ধীরে ধীরে লোডিং করা হচ্ছে। আপনারাও যদি কেউ হেল্প করতে চান একটু এই মানে সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে, তো আমার সঙ্গে পার্সোনাল আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমিও আপনাকে কিছু সেবা দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা সবার কাছে হৃদয়ে এই কৃষ্ণ কথাকে পৌঁছে দিতে পারি। তো এর জন্য আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, যেখানে আপনারা প্রশ্ন উত্তর করবেন, তার ইনবক্সে ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এবং আমাদের ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। আপনার লিঙ্কের মাধ্যমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ওখানে আপনার বৃন্দাবনের অনেক লীলা বর্ণিত আছে, গজেন্দ্র মোক্ষের লীলা, আরও অনেক কিছু বর্ণনা আছে। ওখানে ধীরে ধীরে লোডিং হচ্ছে। কৃপা করবেন যেন ভগবানের কথা বলতে বলতেই আমি রাধারানীর চরণে, তার ভক্তদের চরণে
আমার অন্তিম নিঃশ্বাসকে ত্যাগ করতে পারি এবং আপনাদের চরণ সেবা করতে পারি। হরে কৃষ্ণ। সো আমরা একটা প্রশ্ন যাক ওনাকে দিয়ে শুরু করছি। উনি যেহেতু একটা প্রশ্ন করেছে, কি লিখেছে যে গোপালকে কি চন্দন রাতে মুছে দিতে হবে? হ্যাঁ, এটা তো বুঝতে হবে। ভগবান, আপনি যখন রাত্রে ঘুমাতে যান, আপনার মুখের যত মাস্কারা শ্যাডো সব তো উঠিয়ে তারপরে, এর জন্য ভগবানকে শয়ন দেওয়ার সময় তার অলংকার আদি সব কিছু খুলে, বস্ত্র আদি খুলে একটা নাইট ড্রেস মানে সিম্পল ড্রেস পরাতে হয়, শয়ন দিয়ে দিতে হয়। শুয়ে তার পাশে বাঁশি রাখতে হবে, বাঁশি সরানো যাবে না, হাতে রাখবেন না, পাশে রাখবেন, এক গ্লাস জল দিবেন, হ্যাঁ, ভগবানের রাধারানীর চরণে ফুল দিবেন, দিয়ে শয়ন দিতে হয় ভগবানকে। হরে কৃষ্ণ। সো আমরা যে চন্দন আমরা যে করছিলাম, কি বলে, নৃসিংহ কথা আলোচনা করছিলাম। গত দ্বিতীয় অধিবেশনে আমরা বিশ্রাম রেখেছিলাম কোথায়, যে সেই উশিনার রাজার যখন হিরণ্যাক্ষকে মেরে দিয়েছে বরাহদেব, তখন হিরণ্যকশিপুর খুব ক্রোধান্বিত হন। সমস্ত অসুর দৈত্য দানবকে বলে, সমস্ত ব্রাহ্মণ, তারপরে যজ্ঞ, তারপরে সমস্ত শাস্ত্র, বৈষ্ণব দেবতা, তাদেরকে লণ্ডভণ্ড করে দাও, এই শুরু করেছে। আর এদিকে উনি কী করেছে, হিরণ্যকশিপু, সে এসে তার মা দিতি এবং তার ভাইয়ের বউ এবং ভাইপোদের তিনি কি বলে সান্ত্বনা বাক্য দিতে এসেছিলেন। সেখানে এসে তিনি উশিনার রাজার কাহিনী বলেন, তারপরে তিনি কুলিঙ্গ পাখির কাহিনী বলেন এবং তিনি আত্মতত্ত্ব জ্ঞান দেন, কিভাবে এই জগৎটা হচ্ছে একটা সরাইখানার মতো, একটা রেস্টুরেন্টের মতো, একটা জলপানের সেন্টারের মতো। সবাই আসে, কেনাকাটা করে, একটু খায় দায়, কিছু সময় থাকে, তারপর যার যার বাড়িতে সে চলে যায়। এই জগৎটা আমরা এরকম অনিত্য জগতে এসেছি। কিছু সময় আমরা এখানে কাউকে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাচ্ছি। কিছুদিন পরে আমাদের যেই কি বলে টাইম ওভার হয়ে যাবে, আমাদের এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? এই যে লক্ষ্মী রানী মাতাজি প্রশ্ন করেছেন যে মায়েদের অসুস্থতাকালীন নৃসিংহদেব উপবাস করতে পারবে কি না? হ্যাঁ, পারবে। সো এই উপবাস কিভাবে করতে হবে, কালকে আমি তার পূর্ণ বৃত্তান্ত দিয়ে দেব। কি কি ভগবানকে নৃসিংহদেব পছন্দ করে, কি রান্না করে দিলে ভালো, এর ইন ডিটেলস আমি কালকে আলোচনা করব। সো নো টেনশন, ধ্যান দিয়ে শ্রবণ করুন এবং যদি কমেন্টস করেন তো সুন্দর সুন্দর কেমন লাগছে এই বিষয়ে, আর শেয়ার করতে থাকুন। সো ওর পরে কী করেন তিনি, এই কুলিঙ্গ পাখির তারপর বর্ণনা দেন। সেখানে কি করেন, উশিনার রাজার বর্ণনা দেন, কিভাবে তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রীরা ক্রন্দন করছিলেন। তারপরে সেখানে যমরাজ ছোট বালক রূপে আসলেন, আসার পরে সেখানে তিনি কুলিঙ্গ পাখির বর্ণনা দেন, কিভাবে তার বাসা থেকে তিনি একটা জালের মধ্যে আটকে যান। তখন তার স্ত্রী এতটাই দেহাত্মিকা বুদ্ধিতে পরিপূর্ণ হয়ে যায়, স্বামীর সঙ্গে জীবন উৎসর্গ করার জন্য তিনি ঝাঁপ দেন। এবং সেখানে তিনি কি করলেন, কি বলছে লতা মাতাজি লিখেছে, আজ থেকে তিনি একাদশী শুরু করেছে, খুব ভালো। তো তখন তিনি কি করেছেন, এই ব্যাধ তখন সেই পাখি কুলিঙ্গ পাখিকে মেরে ফেলে। তখন তার স্ত্রী মানে কি করেন, সন্তানদের পালন করেন। তো তিনিও এই আত্মতত্ত্ব জ্ঞান এবং এই সমস্ত উদাহরণের মাধ্যমে তিনি তার ভাই বউকে বোঝায় যে আপনি এতটা কষ্ট পাবেন না, এবং তার মাকে বোঝায় এ জগতের সবাই আমরা একদিন এসেছি, মানে চলে যেতেই এসেছি, থাকার জন্য কেউ আসেনি। এর জন্য শোক করে লাভ নেই, যে যার ডিউটি করতে হবে। ডিউটি শেষ হলে যার যখন ডাক পড়বে বা টিকিট খতম হয়ে যাবে, স্টেশনে এসে যাবে, সবাইকে নেমে পড়তে হবে, তাই না? তো এই হচ্ছে জগৎ। এই বলে সান্ত্বনা দিয়ে তখন হিরণ্যকশিপুর মনে ক্রোধ, আমার ভাইকে মেরেছে, এর জন্য তিনি কি করেছেন,
তখন তিনি মন্দার পর্বতে গিয়েছেন তপস্যা করতে। তো এর থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে বুদ্ধির লক্ষণ। আপনি যখন কোনো বড় ব্যক্তির সঙ্গে বা কোনো উচ্চতর ব্যক্তির সঙ্গে আপনি লড়াই করতে যাবেন, যুদ্ধ করতে যাবেন, আপনি খালি হাতে গেলে হবে না, তপস্যা করা দরকার। এমনকি হিরণ্যকশিপুর একজন রাক্ষস হয়েও তিনিও পর্যন্ত বুঝতে পারছেন যে ভগবান বিষ্ণুকে যদি জয় করতে হয়, সেটা আপনি শত্রুভাবে জয় করুন আর মিত্রভাবে জয় করুন, তার জন্য তপস্যা করতে হবে। তার জন্য হিরণ্যকশিপুর এই বিষ্ণুকে হারানোর জন্য, তাকে যুদ্ধে পরাজয় করার জন্য তিনি কি করেছেন? মন্দার পর্বতে তপস্যা করতে গিয়েছেন। তখন এই তপস্যার সংকল্প দেখে এদিকে তো সমস্ত অসুর দত্ত দানব সব দেবতাদের সঙ্গে লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে, ব্রাহ্মণদের মানে কি করছে, খুব লাঞ্ছনা শুরু করেছে, বেদ বেদান্ত ফেলে দিচ্ছে, মানে যজ্ঞ বন্ধ করে দিয়েছে, গোমাতার উপরে অত্যাচার চালাচ্ছে। তো এই অরাজক পরিস্থিতি দেখে দেবতারা চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। তখন নারদমুনির কাছে গেলেন। তখন নারদমুনি বলেন, চিন্তা করো না, একে মারতে হলে ভগবান বিষ্ণুকে আনতে হবে। এই ভগবান মানে তখন যখন চলছে, তখন নারদমুনি চিন্তা করেন, কি করছি, এই হিরণ্যকশিপুরকে আগে যেতে দিন সবাই, যে আগে তপস্যায় যা। তখন হিরণ্যকশিপুর মন্দার পর্বতে, তাহলে এর থেকে একটা জিনিস বোঝা যায়, তপস্যা আদি করতে হলে আপনাকে একটা সুন্দর নিরিবিলি স্থান করতে হবে। এর জন্য আমরা হরিনামের তপস্যা করি। কোনো গ্যাঞ্জাম চিল্লা পাল্লা হচ্ছে, টিভি চলছে, এরকম জায়গায় আমাদের কখনো কি করা যাবে না, হরিনাম করা যাবে না। একটু ঠান্ডা, আওয়াজ কম, সেখানে বসে করলে ভালো। যদি ঘুম পেয়ে যায় তো পায়চারি করে করতে হবে। আবার বেশি আইসোলেটেড হওয়া যাবে না, তাহলে কিন্তু ঘুমাতে হবে, কারণ আমরা বেশি আইসোলেটেড হয়ে গেলে ঘুমাই থাকি। তো তখন তিনি কি করেছেন, সেখানে গিয়েছেন। তখন নারদমুনি চিন্তা করেন, এ তো চলে গেল, কিন্তু এ যদি খুব অনেক শক্তিশালী তপস্যা করে অনেক বল নিয়ে আসে, কিন্তু তাকে মারার জন্য তো তার ঔরসে আসতে হবে কাকে? তার পুত্র প্রহ্লাদকে আসতে হবে। সে যদি না আসে তাহলে তো ভগবান বিষ্ণু তাকে মারবে না, তাই তাকে এটা করতে হবে। তখন তিনি যখন তপস্যা শুরু করবে, সে বিষ্ণু বিষ্ণু চিন্তা করতে করতে তপস্যা করতে গিয়েছে। কারণ বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে মারবো, এই চিন্তা করতে করতে ক্রোধ, প্রচুর রজগুণ তার মধ্যে। কারণ গীতাতে ভগবান তৃতীয় অধ্যায় বলছে কি, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব। যখন মানুষের মধ্যে রজগুণ প্রভাব বিস্তার করে, তখন তার মধ্যে ক্রোধ, হিংসা, এগুলো আসে, এগুলো আসতে থাকে। তা আপনারা বুঝবেন, আপনার মধ্যে যখন ক্রোধ আসে, হিংসা আসে, তখন আপনার মধ্যে রজগুণ বিস্তার করছে, সত্যগুণ বিস্তার করছে না। এটা নিজের থার্মোমিটার দিয়ে নিজে মাপতে পারবেন। তো তখন কি করেছে, তিনি গিয়েছেন, ভালো করে শুনবেন, এখানে খুব শিক্ষণীয় বিষয় আছে। তো তখন এই যে বিষ্ণু 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 চিন্তার মধ্যে শুধু বিষ্ণু বিষ্ণু, এই চিন্তা করতে করতে সে তপস্যায়, যখন তিনি ধ্যানে মানে শুরু করবে ধ্যান, সে কি করেছে, শাস্ত্রে বলা আছে, বৃদ্ধাঙ্গুলের উপরে দাঁড়িয়ে, বৃদ্ধাঙ্গুলের উপরে দাঁড়িয়ে তিনি 12,000 বছর তপস্যা করেছিল। কেউ বলে 10,000, কেউ বলে 60,000, হোয়াটএভার, যাই হোক, যে কয় বছরই করুক। কোনো কোনো পুরাণে এক এক রকম, কোনো জায়গায় 60,000 বছর, কেউ বলে 10,000 বছর, হোয়াটএভার, যাই হোক। তো তপস্যা শুরু করে, তখন তার চেতনার মধ্যে শুধু ক্রোধ আর বিষ্ণু বিষ্ণু চিন্তা। চোখ বুঝে সে কী ব্রহ্মাকে ডাকবে, তার চিন্তা তো বিষ্ণু। তো তখন নারদ একটা সুখ পাখি রূপে সেজে তিনি কী করেছে, এক গাছের উপরে, বটবৃক্ষের উপরে বসে তিনি কি করেছেন, বিষ্ণু নাম করা শুরু করেছে। বিষ্ণু 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 বিষ্ণু, আবার কি
নারায়ণ 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 নারায়ণ, এভাবে করে সে খুব ডাকতেছে নারায়ণ নারায়ণ তোতা। আর ধরুন আপনি যার উপরে ক্রোধ, যদি তার কথা তার নাম আপনার সামনে কেউ বলে, আপনি যার উপরে হিংসা করছেন, আপনার আরও শরীর গসগস করে কি জ্বলতে থাকবে, তাই না? অনেক সময় হয় না, আপনি কারো প্রতি হিংসা করেন কোনো মাতাজি বা প্রভুজিকে, তার গুণকীর্তন যদি আপনার কাছে এসে করে তো আপনার কেমন লাগবে? ধরুন আপনার ছেলেটা পরীক্ষায় কম পেয়েছে, আপনার জায়ের ছেলেটা খুব বেশি পেয়েছে নাম্বার, আর তখন যদি পাড়া প্রতিবেশী এসে আপনার জায়ের ছেলের প্রশংসা করা, আপনার অবস্থা কীরকম লাগবে? আপনার মানে শরীর ঠিক আছে মাতাজি হয়েছে, বুঝছি, অনেক হয়েছে, ওরা ভালো পড়াশোনা করে, ঠিক আছে, আমার ছেলে মূর্খ গাধা, কি করব, এটাকে খাওয়াই দাওয়ায় পড়ে না, কিছু না, ওর বাপে কিছু কম খাওয়ায়, তারপরও যান, ঠিক আছে এখন ঘরে যান। এ মানে হচ্ছে বুঝতে হবে আপনার মধ্যে ক্রোধ এবং হিংসা আছে, মানে অপরের ভালো শুনতে হয় না। তাই কি হিরণ্যকশিপুরের মনে হিংসা ক্রোধ, বিষ্ণুর প্রতি তার ভাইকে মেরেছে। তো যখন নারায়ণ গিয়ে, ওই যে বাংলা একটা কথা না, আগুনে ঘি ঢালা, তা নারদ কি করেছে, আগুনে ঘি ঢালছে, ওই সুন্দর সুন্দর আওয়াজ করে নারায়ণ 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 নারায়ণ, এভাবে করে ডাকছে। আবার হিরণ্যকশিপুর আর আগে কে ডাকছে এরকম তাকিয়ে যখন দেখে তোতা ডাকছে, তোতার দিকে তাকানো পরে তো তোতা মানে নারদমণি ভয়তে দৌড়, আর ওর মধ্যে আরও ক্রোধেছে, কি আমি এত বড় শাসন করতেছি পৃথিবী, আমার সমস্ত দৈত্য দানবরা পৃথিবী লণ্ডভণ্ড করে দিছে, এই পাখি কেন বিষ্ণুকে ডাকতেছে? তখন সে আবার রাজ্যে ফিরে এসেছে, কি করতেছো তোমরা, তোমরা কি দেবতাদের উপর অত্যাচার চালাচ্ছ? ক্রোধ এসে গেছে, এই দেখার জন্য সে তপস্যা শুরু করার আগে আবার আসছে। এটা নৃসিংহ পুরাণে এই লীলাটা বর্ণনা আছে। তো তখন তিনি আবার আসেন। আর যখন মানুষের মধ্যে ক্রোধ এসে যায় না, ক্রোধ আসলে পরই যারা মানে কি বলে এই যোগী তপস্বী, তারা জানে ক্রোধকে কিভাবে নিবারণ করতে হয়। আমরা যেরকম ইন্দ্রিয় এক্সাইটেড হলে আমরা জানি কিভাবে নিবারণ করতে হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি নাম করি, কৃষ্ণ সেবা করি, কৃষ্ণ কথা শুনি, তো আমাদের ক্রোধ হিংসা এগুলো নির্বাপিত হয়। কিন্তু যারা হচ্ছে অসুর, আসরিক প্রবৃত্তি, তারাও জানে তাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে নিবারণ মানে দমিত করতে হবে, কিন্তু তারা পজিটিভ ওয়েতে জানে না, তারা জানে নেগেটিভ ওয়েতে। তো যখন ওর মধ্যে ক্রোধ এসেছে, হিংসা এসেছে, ও চিন্তা করে এই ক্রোধটা নির্বাপিত হবে কি, ক্রোধ হচ্ছে কাম থেকে আসে, তাই যদি একটু কামনাকে নির্বাপিত করি বা কামনাটাকে পূর্ণ করি, তাহলে ক্রোধ দমিত হবে। তাই সে কি করেছে, তার মধ্যে কামনা জেগেছে, তো ক্রোধ আসলে পরই তার মধ্যে কাম ভাব আসে। তো কামকে নিবারণ করার জন্য তার স্ত্রী কয়েদুর কাছে তিনি ফিরে আসে, কারণ সে জ্ঞানী ছিল তো, কিন্তু ভক্তিমার্গের জ্ঞানী ছিল না, জ্ঞানাশ্রয়ী কি বলে মানে জ্ঞান পাপী ছিল, জ্ঞান ছিল কিন্তু পাপী। আর ভক্তিযোগী জ্ঞানী আর জ্ঞান পাপী জ্ঞানী পার্থক্য। তো ভক্তরা হচ্ছে ভক্তিযোগী জ্ঞানী, তার জ্ঞানটাকে সে কৃষ্ণ সেবায় লাগায়। আর যারা হচ্ছে কি অসুর আসরিক প্রবৃত্তি, তারা তাদের জ্ঞানকে পাপ কাজে লাগায়। তো তখন তার মধ্যে যখন কাম এসেছে, তো চিন্তা করছে কামটা একটু পূর্তি করে দিলেই ক্রোধ কমে যাবে, তখন আমি ঠান্ডা করে করতে পারবো, তপস্যা করতে পারবো। কারণ সে তপস্যা কনসেন্ট্রেট করতে পারছে না, তখন সে কি করেছে, আবার ফিরে এসেছে। এই ফিরে এসে তখন সে কয়েদুর সঙ্গে কি করে, সঙ্গ করে। আর কয়েদুর সঙ্গ করার সময় তার মনের মধ্যে কি চিন্তা ছিল, ওই যে বিষ্ণুর প্রতি ক্রোধ হিংসা, বিষ্ণু 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 এরকম তার মধ্যে জপিত হচ্ছে, ভিতরে ক্রোধের বশে হচ্ছে, হিংসার বশে, কিন্তু জপ তো বিষ্ণুর হচ্ছে না, জপ তো বিষ্ণুর হচ্ছে। এই চিন্তা নিয়ে সে কয়েদুর সঙ্গে সম্পর্ক করে। কয়েদুর গর্ভে তিনি তার
শক্তিকে প্রদান করেন। এই যে, কারণ অনেকে প্রশ্ন করে না, প্রভু এত বড় একজন মস্ত বড় দস্যু অসুর রাক্ষসের গর্ভে কিভাবে এরকম মহান ভক্ত প্রহ্লাদের জন্ম হলো? এই যে এটা একটা কারণ, আমি আরও কারণ সামনে বলবো, এটা একটা কারণ। কারণ কি, সে স্ত্রী সঙ্গ করার সময় তার চিন্তায় ভোগ ছিল না, তার চিন্তার মধ্যে বিষ্ণু চিন্তা ছিল। ভোগ তো ছিল, সে কামকে নিবারণ করতে আসছে, কিন্তু চেতনাটা ছিল বিষ্ণুকে নিয়ে। এর জন্য শিক্ষা, অনেকে বলে আমরা প্রভু সন্তান জন্ম দেই, রাগী হয়, ক্রোধী হয়, ভক্ত হয় না, কারণ আপনি সংস্কার করে সন্তান এই জগতে আনেন না। এর জন্য নিয়ম হচ্ছে, মা বাবা যখন কি করবে, কোনো পুরুষ কোনো ছেলে বা মেয়ে যখন বিবাহ আবদ্ধ হবে, তারপর যখন সন্তান কনসেপ্ট করবে, তার আগে তাকে সংস্কার করতে হয়, গর্ভদান সংস্কার। তাকে কি করতে হয়, আগে থেকেই 6 মাস 1 বছর আগে থেকেই প্রসাদ শুরু করতে হয়, যদি কেউ না খায় প্রসাদ আগে থেকে। তারপর তাকে জপ করতে হয়, তারপর তাকে একাদশী শুদ্ধভাবে করতে হয়, তারপর তাকে কী করতে হয়, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হয়, ভগবানের একনিষ্ঠ করতে হয়, চেতনা সুন্দর করতে হয়, তাই না? এমনকি শাস্ত্রে লেখা আছে, যখন সন্তান নিবে, তারা কনসেপ্ট করবে, তার আগে মিনিমাম 1 মাস আগে থেকে 1 লক্ষ মালা জপ করতে হয় প্রত্যেক দিন। হ্যাঁ, অ্যাটলিস্ট যদি নাও পারে 1 সপ্তাহ বা 15 দিন আগে থেকে এগুলো করেছে, তাতে তার চেতনা কৃষ্ণ ভক্তিকে এনরিচ করে। আর তখন যখন তারা বন্ধনে আবদ্ধ হয় শারীরিক সম্পর্কে, তখন তার চেতনা কৃষ্ণ চেতনা থাকে, আর তার থেকে যে সন্তান উৎপাদন হয় তা কৃষ্ণ ভক্ত হয়। এর জন্য সন্তান ফিজিক্যাল রিলেশনে হয় না, সন্তান হয় চেতনার রিলেশনে। ফিজিক্যাল রিলেশনে বডি তৈরি হয়, বাট সন্তানের চরিত্র, চেতনা, গুণাগুণ কীরকম হবে, এটা মা বাবার চিন্তা চেতনা কীরকম সঙ্গমের সময় থাকে তার উপরে নির্ভর করে। এর জন্য প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা যারা সন্তান কনসেপ্ট করবেন, তারা এটা গর্ভধান সংস্কার পড়ে নেবেন বা জেনে নেবেন, তাহলে করলে সেভাবে আপনার জীবনেও এই প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো পরম বৈষ্ণব সন্তান এই জগতে আসবে, যা জগতের কল্যাণ করবে, এবং আপনার তো উদ্ধার হবে, আপনার 21 কুল উদ্ধার হবে, এবং ভগবানেরও সন্তুষ্টি বিধান করবে। শুধু সেন্স এনজয়মেন্টের মতো করে কিছু কি বলে পশু জন্ম দিয়ে কোনো লাভ নেই। মানুষ জন্ম দিতে হবে, মানুষ না শুধু ভগবত ভক্ত। আর এর জন্যই বিবাহ, তা না হলে বিবাহ এই জগতে কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ভগবানের শুদ্ধ মহাত্মা এই আসুরিক প্রবৃত্তিকে দমন করার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্যই বিবাহের বন্ধন। বোঝা গেল? এর জন্য ট্রাই করতে হবে এভাবে করে। হ্যাঁ, খুব ভালো করে জপ করতে হবে, একাদশী করতে হবে, প্রসাদ পেতে হবে, বিনম্র ভাব থাকতে হবে, হ্যাঁ, সূচি থাকতে হবে, হ্যাঁ, খাবার দাবার বাইরের খাওয়া যাবে না, সূচিতা অবলম্বন করতে হবে, নিন্দা চর্চা করা যাবে না। তাহলে দেখবেন আপনার সন্তানও খুব সুন্দর কৃষ্ণ ভক্ত সন্তান হবে, শ্রীল প্রভুপাদের মতো সন্তান হবে, যারা জগৎকে উদ্ধার করবে, প্রহ্লাদ মহারাজের মতো সন্তান হবে, তাই না? আপনারাও তো চান না আপনার গোপালও এরকম হোক, আপনার কন্যাও, শুধু যে গোপাল না, কন্যারাও, কারণ মায়েরা বলবে প্রভু তার মেয়েরা, কন্যারাও দ্রৌপদীর মতো কন্যা হবে, মা সীতার মতো কন্যা হবে, রাধারানীর মতো কন্যা হবে, তাই না? এটা মা বাবার অভিলাষ থাকা উচিত। তার সন্তান ওই সমস্ত ডাক্তার ব্যারিস্টার হবে ওর চিন্তা না, আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, আমার সন্তান জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করবে, সকল মায়ের বাবার হৃদয়ের দুঃখকে প্রশমিত করবে, সকল মা বাবা মন থেকে চিন্তা করবে, আহা এরকম একটা সন্তান আমার গর্ভে হতো, কত সুন্দর কৃষ্ণ ভক্তি প্রচার করছে, কত সুন্দর নম্র ভদ্র ব্যবহার, কত বড় উন্নত চরিত্রে। এরকম সব মেয়েরই কল্পনা করা উচিত যে আমার এরকম একটা সন্তান। সব ছেলেদের যারা বিবাহিত হবে,
গৃহস্থ জীবনে যাবে, তাদের এরকম কল্পনা থাকা উচিত, তাই না? এরকম যখন কল্পনা থাকবে তখন ওরা কল্পনাটাকে বাস্তবে প্ল্যানে আসতে হলে তখন তারা সুন্দরভাবে কি করবে, সুন্দর জীবনযাপন করবে ভক্তিময়, তখন তাদের জীবনে কৃষ্ণ ভক্ত আসবে। বুঝতে পারছি? জন্য চেষ্টা করবেন গর্ভধান সংস্কারকে ফলো আপ করার, ঠিক আছে? তো তখন এই যে সঙ্গ করেছে, তখন তার থেকে যে চেতনা থেকে, তার বীর্য শক্তি থেকে কয়দুর গর্ভে সেই প্রহ্লাদকে প্রবিষ্ট হয়, প্রহ্লাদ সেখানে যায়, তখন কে মা কয়দু গর্ভবতী হয়। তো গর্ভবতী হওয়ার পরে তিনি কি করেছেন, এই হিরণ্যকশিপুর এখন তার কাম প্রশমিত হয়েছে, এখন একটু মনটা স্থির হয়েছে, সে তপস্যায় গিয়েছে। সে তপস্যায় গিয়ে কি করেছে, তো তপস্যায় চলে গিয়েছে। তো তপস্যায় চলে গিয়েছে পরে এদিকে যখন সে তপস্যায় চলে গিয়েছে তখন স্বর্গরাজ্য খালি, কিন্তু দেবতাদের তো তাড়িয়ে দিয়েছিল। এখন কি বলে, হিরণ্যকশিপুরের সাগরেদরা কি করছে, রাজত্ব করছে, তারা লণ্ডভণ্ড করে দিচ্ছে দেবতাদের সঙ্গে। তখন দেবতারা এই চান্সে তাদের কি করেছে, পিটিয়ে পাটিয়ে দেবতা এই মানে ইয়ের সঙ্গে, অসুরদের সঙ্গে, রাক্ষসের সঙ্গে যুদ্ধ তুমুল, কারণ তাদের লিডার নেই। তো এর জন্য কি করছে, খুব মানে যুদ্ধ। ইন্দ্র সেই সময় দেখছে যে এই কয়দু গর্ভবতী, ইন্দ্র দেখছে কয়দু গর্ভবতী, কয়দু যাচ্ছে বনপথে। তখন ইন্দ্র চিন্তা করছে, মারছে তো, এ তো গেছে তপস্যা করতে অসুর হওয়ার জন্য, এর বীজ আবার রেখে গেছে, এটাও তো হবে আর এক অসুর। ইন্দ্র চিন্তা করেছে এই কয়দুর গর্ভের সন্তান আগে মেরে দিতে হবে। একটা তো গিয়েছে তপস্যা করতে, যে কি করবে ভগবানই জানে, ভগবানই ইয়ে করে, এর গর্ভের যে সন্তান হবে ও তো অসুর হবে, তো এটা আসার আগেই মেরে দেওয়া যায়। তখন ইন্দ্র কি করেছে, ইন্দ্র তার পিছনে এসে কয়দুকে উঠিয়ে নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর যখন ইন্দ্রকে এরকম দেখছে, নারদ মুনি সেখানে হাজির। এই নারদ বলছে, কি 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 তুমি কি করছো, তুমি এরকম একজন নারীকে, তুমি একজন দেবতা, আর তাও আবার স্বর্গের দেবতা না, তুমি দেবাদিদেব, সরি তুমি দেবতাদের রাজা, তো তোমার এটা কখনো করা উচিত না। কোনো গর্ভবতী মহিলাকে চুরি করা বা তাকে উঠিয়ে নেওয়া যা, এটা অপরাধ। তাহলে আমরা এর থেকে পাই, আমাদের এই ভাগবত শাস্ত্রে বা সনাতন শাস্ত্রে অনেক সময় আমাকে অনেক মেয়েরা লেখে, প্রভু মেয়েদেরকে নির্যাতন করে, শাস্ত্রে কীরকম। আমাদের সনাতন শাস্ত্রে কোনো জায়গায় কি করে, অনেক মা লিখেছেন, প্রিয়ঙ্কা চঙ্কি, প্রভু আপনার এই ক্লাসটা আমার বিবাহের আগে শোনা উচিত ছিল, তাহলে আমার সন্তান বিবাহ নিতে হয়। নো প্রবলেম, যারা শুনেছে বা আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন এখন থেকে সেইভাবে। তো তখন আমার লীলাশ্বরী মা এসে গেছে, তিনি লিখেছেন প্রণাম। সো তখন কি করেছে, আমরা অনেকে বলে, প্রভু মেয়েদের কি কোনো ইয়ে নেই? সনাতন শাস্ত্রে যেভাবে মেয়েদেরকে উঁচু স্থানে রেখেছে আর কেউ রাখেনি। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে এক নারীকে বাঁচানোর জন্য, নারীর অবমাননা করার জন্য। এর জন্য আমাদের সনাতন শাস্ত্রে সবসময় নারীকে প্রণম্য, নারীর জন্যই না এই জগতে এই মহাত্মারা আসতে পেরেছে। কেন মায়েদের অবজ্ঞা করা হবে? হ্যাঁ, কিছু নারী আছে উগ্র চেতনার, তাদের কথা, কিন্তু আমাদের বৈষ্ণবী নারীরা তারা সবসময় পূজনীয়, কারণ তাদের চরণ আশ্রয় করে, তাদের ঔরসকে আশ্রয় করি আমাদের প্রভুপাদের মতো, নারদ মুনির মতো, প্রহ্লাদের মতো মহাত্মাদের আমরা পেয়েছি। মা কয়দুর মতো মহাত্মা, কি বলে, নারীর জন্য আমরা এই প্রহ্লাদ মহারাজকে পেয়েছি। এর জন্য কখনো নারীর উপরে, যারা প্রভুরা ক্লাস করছেন, কখনো নারীর উপরে অত্যাচার করবেন না, নারীকে কখনো মারবেন না, নারীর গায়ে হাত তুলবেন না, নারীর কখনো চুলের মুঠি ধরবেন না। শাস্ত্রে বলা আছে, নারীর যদি চুলের মুঠি ধরে কেউ কি বলে টান দেয় বা কিছু করে, মানে ক্রোধের বশে, তাহলে তার আয়ু নষ্ট হয়ে যায়। উদাহরণকে, প্রভু আপনি কি বানোয়াট কথা বলেন? উদাহরণকে
উদাহরণ হচ্ছে কৌরব বংশ। যখন দ্রৌপদীর চুলের উপরে দুঃশাসন হাত দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দুঃশাসন তুই ক্রোধের বশে এক নারীর ইজ্জতকে নষ্ট করার জন্য তার চুলের মুঠি ধরে টান দিয়েছিস, আমি শপথ নিলাম তোদের 100 ভাইয়ের স্ত্রীর চুলের গোছা আমি আর বাঁধতে দিব না, সবার গোছা খুলে রাখবো। এর জন্য 100 পুত্রের মৃত্যু হয়েছে এই ধৃতরাষ্ট্র আর গান্ধারীর, কারণ ওই চুলে। এর জন্য, কারণ আমাদের বৈদিক সমাজে আছে নারীরা যখন বিধবা হয় তখন আর তারা চুল বাঁধে না, চুল খোলা রাখে, পাগলিনীর মতো থাকে। এর জন্য কখনো নারীর উপরে প্রহার করবেন না। হ্যাঁ, হতে পারে কেউ হয়তো বলবে, প্রভু কোনো কোনো স্ত্রী এতটা খারাপ হয়, বকাঝকা করে, কি দরকার ভাই আমার নিজের চরিত্রকে নষ্ট করা? যদি সেরকম হয় আপনি তার সঙ্গে সমঝোতায় বসুন, কথায় বসুন, মিটিং সিটিং করে আপনি সমাধান করবেন। কিন্তু ফালতু আপনি তার গায়ে হাত দিতে গিয়ে আপনি নিজের জীবনের ধ্বংস কেন করেন? যে গৃহে পুরুষ নারীর উপরে হাত দেয়, লক্ষ্মী কোনোদিন ওর ঘরে থাকে না। স্বয়ং অলক্ষ্মী মাতা, অলক্ষ্মী মাতাই বলতে হয়, অলক্ষ্মী মাতা একবারে আপনার ঘরে পুরো সাগরেদ নিয়ে আপনার ঘরে বংশ বিস্তার করে। মনে রাখতে হবে, যে ঘরে নারীকে, মেয়েকে সম্মান দেওয়া হয় এবং মর্যাদার সহিত রাখা হয়, সেই ঘরে অবশ্যই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হবে। কিন্তু যে ঘরে নারীকে খারাপ দৃষ্টিতে দেখা হয়, নিন্দা চর্চা করে, অবমাননার দৃষ্টিতে, তার ঘরে লক্ষ্মী দেবী থাকে না, রাধারানী থাকে না। কারণ রাধারানী কেন? রাধারানী হচ্ছে রানী, নারী। এজন্য মনে রাখতে হবে মেয়েরা হচ্ছে রাধারানীর অংশ। তাই কখনো ওদের উপরে যদি আপনি, ওরা হচ্ছে অবলা জীব। এর জন্য 3 প্রকারের জীবের উপরে ভগবান মানে কি বলে, অত্যাচার করলে বা অবমাননা করলে ভগবান সহ্য করতে পারে না। এক হচ্ছে অবলা নারী, দ্বিতীয় হচ্ছে গোমাতা, আর হচ্ছে শিশু। এই 3 প্রকারের উপরে কখনোই ইয়ে করবেন না আপনি। তাদের অনেকে আছে মা বাবা দেখি সন্তানকে মারে, পশুর মতো লাথ মারে ডাইরেক্ট, এভাবে নাই। সন্তান আপনি শাসন করেন, কিন্তু তার একটা লিমিটেশন আছে। এমন ধরনের মারধর, এতে ভগবান অসন্তুষ্ট হয়। গাভী মাতাকে, নারীকে সবসময় তারা আমাদের পূজনীয়। এর জন্যই না চাণক্য পণ্ডিত বলছে, নিজের স্ত্রী ব্যতীত সমস্ত নারীকে মাতৃতুল্য রূপে দর্শন করতে হবে, মাতৃজ্ঞানে তাদেরকে পূজন করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। এর জন্য আমরা দেখতে পাই রামায়ণে আমরা কি দেখতে পাই? লক্ষ্মণ তার বৌদিকে মায়ের স্বরূপে দেখেছে। যখন বলছে তুমি যে সীতাকে বাঁচিয়ে নিয়ে আসো লঙ্কা, লক্ষ্মণ বলছে আমি কিভাবে যাব, আমি তো কখনো বৌদির মুখই দেখি না। কেন? বলছে আমি তো বৌদিকে বৌদি দেখি না, মা রূপে দেখেছি, তাই তার চরণ দর্শন করেছি। দেখুন সনাতন শাস্ত্র নারীকে কতটা উন্নত জ্ঞানী, উন্নত চেতনার স্তরে রেখেছে। এর থেকে শিক্ষা কি? নারীকেও মায়ের মতো ভাব নিয়ে থাকতে হবে। নারীকেও, বাংলা ভাষায় বলি, খারাপ নিবেন, নারীকে বেশ্যার মতো থাকা যাবে না। মানে সবসময় পুরুষের কাছে আসবে, মন্দিরে যাবে উগ্র স্টাইলে, হ্যাঁ, কোনো মেয়েরা এমনভাবে ড্রেস আদি পরবে যাতে পুরুষের চিত্ত বিকৃত হয়, তাহলে সে নারী রূপে দেখবে না, তাকে ভোগ্যবস্তু রূপে দেখবে। নারীকে কি দেখতে হবে? মায়ের স্বরূপে আসতে হবে। প্রত্যেকটা পুরুষের চোখে সে যেন মাতৃস্বরূপা রূপে দেখায়, এমনভাবে নারীকে চাল চলন, আচার, ব্যবহার, কথাবার্তা হতে হবে, তাই না? এরকম হতে হবে। তাহলে দেখে মনে, বাহ, অন্য পুরুষ যেন চিন্তা, একটা মেয়ে দেখে চিন্তা, এইরকম একটা মেয়ে কত সুন্দর, এরকম যদি একটা মেয়ে আমার গর্বে আসে আমি ধন্য হয়ে যাব গো, এরকম যেন মেয়ে হয়। কোনো নারীকে দেখে বলবা কত সুন্দর না, এইরকম মা যেন প্রত্যেকের ঘরে ঘরে হয়, কত সুন্দর এই নারী। এভাবে মায়েদেরকেও এমনভাবে, মেয়েদেরকেও এমনভাবে আচরণ করতে হবে, প্রত্যেক পুরুষ যেন তাকে দর্শন মাত্রই মাতৃস্বরূপে, নিজের মেয়ে স্বরূপে দর্শন করে। কিন্তু মেয়ে যদি জিন্স প্যান্ট পরে, ছোটো শর্টকাট ড্রেস পরে, তার শরীর দেখাতে চায়, উগ্রবাদী ড্রেস পরে, চুল চক্কর বক্কর, গালে মালে নখ মখ লাগিয়ে পশুর মতো আচরণ করে, এত বড় বড় নখ, তাই না?
ফালতু জিনিস। কত মায়েদের সুন্দর লাগবে, সুন্দর শাড়ি পরবে, তুলসীর মালা গলায় থাকবে, তারা সুন্দর সিঁথিতে সিঁদুর পরবে, কপালে সিঁদুর পরবে, তিলক পরবে, আভূষণ সুন্দর থাকবে, সুন্দর মিষ্টি ভাষা। মায়েদের বলা হয়নি আপনি সাজবেন না, মেয়েদের শরীর বানানোই হয়েছে সাজুগুজু। কারণ ওদের যে সখী লিডার, সে সবসময় সাজুগুজু করে থাকতো কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। ওদের লিডার সে থেকে রাধারানী। এজন্য এমন সাজুগুজু করতে হবে যে যে সাজুগুজু দেখে মাতৃত্ব ভাব আসে, যে সাজুগুজু দেখে বোনের মতো চিন্তা হয়। এর জন্য চাণক্য পণ্ডিত বলছে মেয়েদেরকে মাতৃস্বরূপে দেখতে হবে। তাহলে আবার এটা খেয়াল রাখতে হবে, মেয়েদেরকেও মায়ের মতোই আচরণ করতে হবে। তা নাহলে পুরুষ তো হচ্ছে কি, আমি তো কখনো কখনো কোনো নারী ইউনিভার্সিটিতে যখন আমার সঙ্গে ইয়াংস্টাররা বলে, তখন আমি বলি ছেলে তো জন্মগতভাবেই লুচ্চা, কিন্তু তুমি যদি তোমার চরিত্র ঠিক না করো তো ছেলে তো খারাপ হবেই। তুমি মেনে নাও, হ্যাঁ আমরা বলছি ছেলে তো জন্মগতভাবেই খারাপ, কিন্তু তুমি যদি তোমার চরিত্র ঠিক না করো তো ঘিকে আগুনের সামনে যদি ঘি আসে তো ঘির সামনে যদি আগুন আসে তো জ্বলবেই। এর জন্য নারীকেও সুন্দর চরিত্রে হতে হবে, তাহলে পুরুষও তার চরিত্র খারাপ হলেও করতে পারবে না। কিভাবে চাইবে? আপনার যদি চিন্তা চেতনা সেরকম না হয়, তাই না? এর জন্য এটা খেয়াল রাখতে হবে। তখন কি করেছে, ইন্দ্রকে বুঝাচ্ছে এই কথা। কে বুঝাচ্ছে? নারদ। তুমি কি করছো? একজন সতী নারী হতে পারে তার স্বামী, কিন্তু কয়েদু হচ্ছে একজন সতী নারী, আর তুমি একজন স্বর্গের দেবতা হয়ে, রাজা হয়ে একজন নারীকে তুমি উঠিয়ে নিতে আসছো, তার গর্ভের সন্তানকে মারতে এসেছো। তুমি ভ্রূণ হত্যা করছো। তখন ইন্দ্র হাত জোর করেছে, বলছে প্রভু আমি ভ্রূণ হত্যা করতে আসিনি, আমি একে উঠিয়ে নিয়ে দেবলোকে রাখতে চাচ্ছি, যখন এই বাচ্চা জন্ম হবে তখন তাকে মেরে দেব। এর থেকে শিক্ষা কি? শিক্ষা দেখুন, স্বর্গের দেবতা পর্যন্ত ভ্রূণ হত্যা করেনি, জানে ভ্রূণ হত্যা করলে কত বড় পাপ হবে। তাহলে চিন্তা করুন, এই জগতে এই যে অসুররা, তার থেকেও এখনকার যে মানুষ ঠিক কত বড় অসুর। আর সবচেয়ে বড় অসুর হয় মায়েরা। মায়েরা যে সমস্ত এরা তো মানা, যে সমস্ত নারী ভ্রূণ হত্যা করে, ভ্রূণকে বিক্রি করে দেয়, আপনারা শুনলে তো আপনারা কি করবেন, তাজ্জব হয়ে যাবেন। ভ্রূণ বিক্রি হয়, সেগুলো খায় স্যুপ বানিয়ে। কত বড় নির্মম চরিত্রে, তাই না? এই যে আপনারা ডিম খান, প্রত্যেকটা ভ্রূণ হত্যা করেন এক একটা ডিমের মধ্যে। শাস্ত্রে বলছে কেউ যদি ভ্রূণ হত্যা করে, পূর্বের জন্মে যে যে ভ্রূণ হত্যা করে আসছে, এই জন্মে তার কোনো সন্তান হবে না, সে সবসময় বাজা থাকবে, তার কোনো সন্তান। আমার কথা না, একটু লিখে নিন বা শুনে নিন, আমি শাস্ত্র থেকে শোনাচ্ছি কোন কোন শাস্ত্রে বলছে ভ্রূণ হত্যা করলে কি হয়। এ আমার মুখের কথা না। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্দের 31 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, অকল্প সঙ্গ চেষ্টায়াম শকুন্ত ইব পাঞ্জরে তত্র লব্ধ স্মৃতি দৈবাত কর্ম জন্ম শতবম্ভ। অর্থাৎ মাতৃগর্ভে ভ্রূণ পূর্বের শত জন্ম ও কর্মের কথা স্মরণ করতে পারে। পূর্বের জন্মের কথা স্মরণ রাখা ঋষিদের পক্ষে সম্ভব। তার মানে মাতৃগর্ভে যে ভ্রূণ পূর্বের শত জন্মের কথা মনে রাখতে পারে। তাই আপনি যদি একটা ভ্রূণকে হত্যা করেন, তাহলে পূর্বের জন্মের কথা স্মরণ করে তাকে অভিশাপ দিতে দিতে। এর জন্য ডিম খাবেন না। ডিম হচ্ছে এক একটা ভ্রূণ। আপনি যদি তাকে খান তো শুনুন যে আরো কি অপরাধ। ভাগবতের এই শ্লোক থেকে কি বলে, তাই এই শ্লোকে গর্ভস্থ শিশুকে হত্যা করা আর ঋষিকে হত্যা করা একই কথা। তাই গর্ভের যদি কেউ শিশুকে ভ্রূণকে হত্যা করে, অ্যাবর্শন করে, তাহলে সে ঋষিদেরকে হত্যা করেছে, সেই মা বা সেই বাবা। তাহলে যারা ঋষিদেরকে হত্যা করে তার জীবনে কখনো হবে, শান্তি হবে? কখনোই না। তারপরে দেখুন, পরাশর স্মৃতিশাস্ত্রের 4th অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, যৎ পাপম ব্রহ্ম হত্যায়া দ্বিগুণ গর্ভপাতেনা প্রাচ্ছিত্তং ন তস্যস্তি
তস্যাস্তো গো বিধীয়তে। ভালো করে শুনেন এর অর্থ কী। এর জন্য বলছি একটু বেশি বেশি করে শেয়ার করে দিই, এগুলো সবার জানা উচিত। তত্ত্ব না জানলে হবে না, না জানলে ওরা জীবনে ভালো সন্তান জন্ম দিতে পারবে না, পাপের মধ্যে পড়ে থাকবে, আর পুনরূপী জনরম, পুনরূপী মনোরম, পুনরূপী জননী জঠরে এই করতে থাকবে। তাই পরাশর স্মৃতিশাস্ত্রে যে শ্লোক বললাম অনুবাদ কি, ব্রহ্মহত্যায় যে পাপ হয় গর্ভপাতে তার দ্বিগুণ পাপ হয়। দ্বিগুণম গর্ভপাতে না, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। যারা গর্ভহত্যা করে তার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। পরাশর স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে গর্ভপাত করবে তাকে অবশ্যই সমাজ থেকে ত্যাগ করতে হবে। দেখুন শাস্ত্রে কি বলেছে। আর আমাদের সরকার, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এখন গর্ভপাতকে বৈধ করে দিচ্ছে। অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা এই গত 2018-এ তারা গর্ভপাতকে কি করেছে, গর্ভপাতকে তারা করে দিয়েছে, বৈধ করে দিয়েছে। যে কোনো নারী ইচ্ছা করলেই কি করবে, তারা গর্ভপাত করতে পারবে। তাহলে এটা কি ভালো সমাজ? এটা আসুরিক সমাজ। তা আসুরিক সমাজে কি কখনো ভালো সন্তান হবে? তো এরকম আসুরিক প্রবৃত্তির অসুর দৈত্য দানব সৃষ্টি হবে। তার জন্যই না ভগবান এই করোনা ভাইরাস পাঠায়, এই অসুরদেরকে মারার জন্য। তাহলে চিন্তা করুন। তারপরে শুনুন, মনুসংহিতার 4th অধ্যায় 208 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভ্রূণঘ্রাণে বেক্ষিতম, অর্থাৎ গর্ভপাতকারী যে অন্ন দর্শন করে সে অন্ন ভক্ষণ করাও পাপ। যে গর্ভপাত করেছে, অ্যাবর্ষণ করেছে, ভ্রূণ হত্যা করেছে, সেই নারী যদি কোনো অন্ন দর্শন করে, রান্না তো দূরের কথা, দর্শন করে, সেই অন্ন যদি আপনি গ্রহণ করেন সেটা পাপ তুল্য বলা হয়েছে, মহাপাপ। সেটা যদি কেউ খায়, তাহলে চিন্তা করুন, কখনো এগুলো করা যাবে না। এর জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এরপরে দেখুন মনুসংহিতার কি বলছে, এরপরে হচ্ছে বৃদ্ধ সূর্যারুণ কর্মবিমাক গ্রন্থে লেখা হয়েছে, শাস্তি সম্পর্কে বলা হয়েছে যে ভ্রূণ হত্যার শাস্তি কি। ভালো করে এটা মায়েরা শুনুন, প্রভুরা শুনুন, এবং যারা এখানে আছেন ভালো করে শুনুন। পূর্বে জনুষী জানারি গর্ভঘাত করি হভূত, গর্ভপাতেন দুঃখাতা সহস্র জন্মনি জায়তে। অর্থাৎ যে নারী পূর্বজন্মে গর্ভপাত করিয়েছিলেন সে পরবর্তী জন্মে গর্ভপাত দুঃখের ভাগিনী হয়, অর্থাৎ তার সন্তান হয় না, অথবা তার গর্ভপাত ঘটে বা সন্তান ধারণের ক্ষমতা থাকে না। তাহলে বুঝুন, যেসব মায়েদের সন্তান হচ্ছে না, যেসব মায়েরা সন্তান ধারণ করতে পারছেন না, আসলে পরে সন্তান নষ্ট হয়ে যায়, তার মানে বুঝতে হবে সে পূর্বজন্মে এরকম গর্ভপাতের নারকীয় আচরণ করে আসছে। এর জন্য এই জীবনে তার গর্ভ হয় না, গর্ভ আসলেও নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। শোনো, কত বড় খারাপ। আমাদের কথা না, আমার মুখের কথা না, শাস্ত্রের। এর জন্য বি কেয়ারফুল, কখনো এগুলো করবেন না, কখনো না। যদি ইনকেস এসে যায়, মনে করবেন ভগবান দিয়েছে, তাকে লালন পালন, কখনো তাকে মারা যাবে না। গর্ব এমনকি দেখি আমরা কৃষ্ণলীলায় কংস জানে যে অষ্টম গর্ভে কি করবে, তার কি বলে ভাতিজা তাকে মারবে, অষ্টম কৃষ্ণ, কিন্তু সে রাক্ষস হয়েও একটাও ভ্রূণ হত্যা করেনি, কারণ তার জ্ঞান ছিল ভ্রূণ হত্যা করলে কি হবে, তার মহাপাপ হবে, মহাপাপ হবে। তার জন্য তিনি কি করেছে, তার জন্য তিনি এগুলো কি করেছে, তার জন্য তিনি একটা সন্তানকেও ভ্রূণ অবস্থায় মারেনি, জন্ম হয়েছে তারপরে মেরেছে। তাহলে দেখুন, কংস পর্যন্ত বিচার করেছে, কিন্তু কলিযুগের জীব এতটাই হত যে কংসের থেকেও নিচু পর্যায়ে আছে, কংসের থেকেও নিচু পর্যায়ে আছে। সন্তানকে গর্ভের মধ্যে মেরে দিচ্ছে, সন্তানকে গর্ভের মধ্যে মেরে দিচ্ছে। এর জন্য বি কেয়ারফুল, এগুলো করবেন না। এই যে ডিম খাওয়া ছেড়ে দিন, মাছ মাংস ডিম মুরগি, এরা কারো মা, কারো বাবা, কারো সন্তান, আপনি তাদের খাচ্ছেন, ও অভিশাপ দিতে দিতে আপনাকে যাচ্ছে।
বলবেন প্রভু ওরা তো খেয়ে ভালো আছে। আরে বাবা, সবাইকে শাস্ত্রের কথা একটাও বৃথা যাবে না। আজ হোক, আর দুদিন পরে হোক, আর 5 বছর পরে হোক, হিসাব আমাদের প্রত্যেককে দিতে হবে। আর যত লেটে আমার হিসাব হবে তত আমার ইন্টারেস্ট বাড়বে। ভগবান সুদে আসলে হিসাব নেবে আমাদের কর্ম। এর জন্য বি কেয়ারফুল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইংলিশে একটা কথা আছে, গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। যা করছেন, যেটা যেভাবে করছেন সেইটা সেইভাবে আবার ফিরে আসবে। কারণ পৃথিবীটা গোল, কর্মচক্রটাও গোল। তাই যার সঙ্গে যেটা করছেন মনে করবেন ঘুরে কিন্তু আপনার কাছে আবার ওটা আসবে। এজন্য বি কেয়ারফুল। সেরে দিন এই সমস্ত অবক্ষ ভক্ষণ। ডিম খাবেন না, ওগুলো এক একটা ভ্রূণ, ওটা এক একটা সন্তান। তাকে মারলে কেউ অ্যাবর্শন করবেন না, এগুলো পাপাচার, এগুলো করবেন না। কোনো মা যদি করে তাকে মানা করবেন। এগুলো আমাদের শিক্ষা। শুধু ভজন করলে হবে না। আপনি পাপ করে বসে আছেন, তো আপনার ভজন কিভাবে আগাবে? আমাদের বুঝতে হবে ভক্তি ইজ এ কমপ্লিট ফর্ম। শুধু হরে কৃষ্ণ নাম আর প্রসাদ খেলে হবে না, আপনার আচার আচরণ চিন্তা চেতনাগুলোকে ঠিক করতে হবে। ইউ হ্যাভ টু বি এ অলরাউন্ডার, দেন ইউ ক্যান গেট এ গুড ডিভোটি। আপনি তখন ভালো সন্তান, ভালো ভক্ত পাবেন। তাই না মা? তাই না প্রভুজি? তো এটা খেয়াল করতে হবে। আজকালকার যারা সুপারস্টাররা, মানে ইয়াংস্টাররা ক্লাস শুনছেন, এটা মনে রাখবেন। আপনি যথেচ্ছাচার, আপনি সম্পর্ক করছেন, অবৈধভাবে সম্পর্ক করছেন, ওকে কি বলে গার্লফ্রেন্ডের গর্ভে সন্তান এসে যাচ্ছে, ওষুধ খেয়ে মেরে ফেলছেন। ইউ হ্যাভ টু বি সাফার। শুধু একটু কিঞ্চিত সময়ের সুখের জন্য আপনি এক একটা ভগবানের আত্মাকে নিজের হাতে মেরে দিচ্ছেন। আপনাকে কি এর হিসাব দিতে হবে না? কতদিন সুখ করবেন এই শরীর? শরীরের একটা মাত্রা আছে, ওর পরে ও আর সুখ মানে করতে পারবে না, ভোগ করতে পারবে না। সো বি কেয়ারফুল। চিন্তা ভাবনা করে সব কিছু করতে হবে। বোঝা গেল? এইভাবে তখন বুঝাচ্ছে নারদ মুনি কাকে? ইন্দ্রকে। তুমি এগুলো কি করছো? তোমার অপরাধ হবে, তুমি আরো দেবতার পদ থেকে তুমি গিরে পড়বে। তখন তো ইন্দ্রদেব ভয় পেয়ে গেছে, মহারাজ আমার ভুল হয়ে গেছে, নারদ মুনি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো একে মারতে, এর ভ্রূণ হত্যা করতে আসিনি। আমি আসলে চেয়েছিলাম তাকে স্বর্গের রাজ্যে রেখে দিতে, কারণ তার হিরণ্যকশিপুরের সন্তান তো হিরণ্যকশিপুরই হবে। বলছে সব একই হয় না। ডাক্তারের গর্ভেই যে ডাক্তার হবে এমন না, আর মুচির ঘরে যে কি বলে সূচি আসবে না এমনও না। যে যার কর্মগুণে আসবে। ভগবান কি করে? একজনে লিখেছে, প্রভু তাহলে এখন তার উপায় কি? হ্যাঁ, যারা করে ফেলেছেন, কিছু করেছেন, তো কি হন, এখন ভক্ত হয়ে শরণাগত হয়ে অনুতাপ নিয়ে না হরিনাম করেন। কারণ হরিনামে সর্বসিদ্ধি, সর্বপাপ। কারণ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ কি বলেছেন? সর্বধর্মনা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান সর্ব পাপ থেকে সে তাকে মুক্ত করবে। এর জন্য এই পাপ জীবনকে ছেড়ে দিয়ে, জলাঞ্জলি দিয়ে আপনি ভক্তি জীবন পালন করুন। কৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা চান। আজকে থেকে এই একাদশীতে, মোহিনী একাদশীতে, প্রভু আর আমি এই পাপ কাজ করব না, আর আমি ভ্রূণ হত্যা করব না, কারো জীবন নিয়ে আমার এই 3 ইঞ্চি জিহ্বাটাকে কি করব না, তুষ্ট করব না। এই কিছু দিনের জন্য আমি গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাব, ভক্ত সঙ্গ করব, নাম করব, অশ্রু নয়ন দিয়ে গোবিন্দের সেবা করব। গোবিন্দ দেখবেন আপনারা যে যান, আমরা সবাই কোনো না কোনো ভুল করেছি দেখেই তো এই জগতে এসেছি। আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে নাম প্রভু আমাদেরকে কৃষ্ণের সঙ্গে কানেক্ট করিয়ে নিয়ে যাবে। এর জন্য এগুলো চিন্তা করুন। যে সমস্ত ইয়াং গোপীরা শুনছেন, সখারা শুনছেন, এখন থেকে এগুলো করুন। আপনি ভবিষ্যতে যখন বিবাহ করবেন, এখন থেকে ভক্ত হন, সুন্দর জীবনযাপন করুন। আপনার গর্বেও প্রভুপাদের মতো, হিজ হলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজের মতো ধন্য সন্তান আসবে, যারা পৃথিবীর বুকে কৃষ্ণ ভক্তির শাসন রাজত্ব প্রতিষ্ঠা করে যাবে। আপনার জয় জয়কার গোলক বৃন্দাবনে গিয়েও মানুষ করবে। ওই রকম মাতৃগর্ভে যার সন্তান, তার জন্য পৃথিবীর মানুষ কত ভক্ত হচ্ছে।
এর থেকে বড় আছে? ডাক্তার ব্যারিস্টার ওই গোলামি শিখিয়ে কী লাভ? ডাক্তার ব্যারিস্টার হবে তো গোলামি করবে, ও তো গোলামি না। এরকম ভাবনা নিন, আমার গর্ভের সন্তানকে আমি সাধু বানাবো। হ্যাঁ, আমি বলি না আপনি সন্তান বানাবেন, ইয়ে করবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত ডাক্তার হবে, কৃষ্ণ ভক্ত ইঞ্জিনিয়ার হবে, যার কথা মানুষ শুনবে। দেখেছো কত বড় ডাক্তার, তারপরও সে কত বড় ভক্ত, কত বড় ইঞ্জিনিয়ার, কিন্তু কত বড় বিনম্র ভক্ত। এরকমভাবে চিন্তা করবেন, বুঝতে পেরেছেন? তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে। এর জন্য এগুলো খাবেন। বলবেন প্রভু ওই তো মাছ মাংস ডিম কি ওরও ভালো? আরে আপনি তো জানেন না, এখন দেখছেন ভালো, ওর যে পরে কি হবে সে তো জানেন না। এই যে আমরা শুনেছি পূর্বজন্মে যেসব মায়েরা গর্ভপাত করেছে, এরকম অনাচার করেছে, এই জন্মে সে তার সন্তান হচ্ছে না, বা গর্ভপাত হয়ে যাচ্ছে, সন্তান আসলেও 2-4 মাস পরে নষ্ট হয়ে যাচ্ছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত ক্রিয়া অপেক্ষা করছে। বাট ইট উইল টেকস এ টাইম, ইট উইল টেকস এ টাইম। কোনো গাছ, ধান গাছ বীজ বপন করলেই 3 মাসের মধ্যে কী দেয়? ধান দেয়। বটবৃক্ষ বপন করলে 10 বছর পর গাছ দেয়। বীজ বপন করলে গাছ হবে, এটা টাইম অনুসারে, কোনোটা 6 মাসে, কোনোটা 6 বছরে, কোনোটা 6 বছর পরে, কিন্তু গাছ হবে। বীজ বপন করলে গাছ হবে। খারাপ কর্ম করেছেন, খারাপ বীজ বপন করেছেন, ওর অ্যাকশন আমাদেরকে নিতে হবে। সো ভেরি কেয়ারফুল আমাদেরকে, কারণ সব কিছু মিথ্যা হবে, শাস্ত্র কখনো মিথ্যা হবে না মা প্রভুরা। এর জন্য খেয়াল রাখতে হবে জিনিসগুলোকে। এর জন্য আমি চিন্তা করলাম আমার মায়েদের, প্রভুদের এগুলোকে জানানো উচিত। শুধু লীলা কথা শ্রবণ করলে কি হবে? নিজের জীবনকে তো পরিবর্তন করতে হবে না, তত্ত্বকে জানতে হবে, এর জন্য এটা ভালো হবে। বুঝতে পেরেছেন? আমি দেখছি অনেক প্রশ্ন এখানে লিখছে। মা আমি ক্লাসের মধ্যে প্রশ্ন করতে গেলে আমি কমপ্লিট করতে পারবো না। প্রশ্নগুলো আপনি কাজ করুন, আমার এই দেখুন ডেসক্রিপশনে উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে, সে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনার হোয়াটসঅ্যাপে টুক করে প্রশ্নগুলো দিয়ে রাখবেন, আমি সময় মতো আপনার উত্তর দিয়ে দেব। অথবা যে টেলিগ্রাম লিঙ্ক আছে, যদি এগুলো পার্সোনাল প্রশ্ন হয়, সো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি আপনাকে উত্তর দেবো, বা ডাইরেক্ট কথা বলবো কোনো প্রভু বা কিছু, ঠিক আছে, আমার সময় মতো। কারণ আমাদেরকে তো লীলায়ও যেতে হবে। তখন কি করেছে? তখন ইন্দ্র প্রণাম করে চলে গেলেন। না প্রভু আমি তো ভয় পেয়ে গেছি। তাহলে দেখুন, দেবতা পর্যন্ত ভয়ে চলে গেছে যে নারীর সঙ্গে এটা করা যাবে না, ভ্রূণের সঙ্গে এটা করা যাবে না। তখন নারদ মুনি চলে যাচ্ছেন, তখন মা কয়েদু হাত জোর করে বলছেন, মুনিবর আপনি তো চলে যাচ্ছেন, আমার স্বামী আজকে কি করেছে? তপস্যায় চলে গেছে, আমি এখন অবলা, আমার কোনো আশ্রয় নেই, তাহলে আমার উপরে তো অনাচার হতেই পারে। তাহলে এর থেকে শিক্ষা কি? নারী সবসময় আশ্রয়ে থাকতে হবে। ছোটোবেলায় সে বাবা মায়ের আশ্রয়ে থাকবে, বড় হলে বিবাহের পরে স্বামীর আশ্রয়ে থাকবে, স্বামী যদি বানপ্রস্থি বা সন্ন্যাস নিয়ে নেয়, বা যদি এহলোক ত্যাগ করে, তাহলে সন্তানের আশ্রয়ে থাকবে, বড় সন্তান। আর যদি সন্তান, পুত্র সন্তান না থাকে মেয়ে, তখন সে পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশ্রয়ে থাকবে। তো তখন যেহেতু কয়েদুর আর কোনো আশ্রয় নেই, তার বংশে সবই হচ্ছে অসুর, তখন তিনি তার আশ্রয়ের জন্য নারদ মুনির শরণাপন্ন। হে মহারাজ ঋষিবর, আপনি আমাকে আশ্রয় দিন, আর আমার এই গর্ভের সন্তানকেও আপনি আশ্রয় দিন, যতদিন না আমার স্বামী কি করে? ফিরে না আসে। হ্যাঁ, তখন বলছে আমার স্বামী যতদিন ফিরে না আসবে, আমি ততদিন এই সন্তানকে এই জগতে আনবো না, আমি ধরে রাখবো। তখন নারদ মুনিও বললেন তথাস্তু। তখন তিনি তার আশ্রমে নিয়ে গেলেন। এখন বলতে পারেন যে নারদ মুনি তাহলে বাচ্চা প্রসব হতে দিলেন না কেন? নারদ মুনিও চিন্তা করলেন, আশ্রমে যদি, সাধুর আশ্রমে কোনো নারী বাচ্চা প্রসব করে, তখন আবার কেউ কটাক্ষ করতে পারে, এই বাচ্চা কিভাবে আসলো, নারদ মুনির কেলেঙ্কারি হতে। এর জন্য নারদ মুনিও চেয়েছে ঠিক আছে, বাচ্চা গর্ভেই থাক, যখন হিরণ্যকশিপুর তার তপস্যা শেষ করবে, তখন সে আসলে পরে বাচ্চা জন্মায়। এই যে বাচ্চা গর্ভে ছিল, তাতেই
হ্যাঁ, এই বাচ্চাকে ধরে কোনো কোনো শাস্ত্রে লেখা আছে ৩৬,০০০ বছর কি করেছে এই মানে প্রহ্লাদ মহারাজ মা কয়েদুর গর্ভে ছিলেন। ৩৬,০০০ বছর এই নারদ মুনির আশ্রমে ছিলেন। তো এরপরে নারদ মুনির আশ্রমে কি করছিল এটা আমরা কালকে বর্ণনা করব। তার আগে এবার আমরা একটু কি করে ঘুরে আবার চলে যাই। এর বাবা তপস্যা করতে গিয়ে হিরণ্যকশিপুর কি করছে, ওখানে কি তপস্যা করছে, আমরা সেটা একটু আগে আলোচনা করি। তো যখন সে তপস্যায় গিয়েছে, সে কি করেছে, এক আঙুল মানে বৃদ্ধাঙ্গুলের উপরে দাঁড়িয়ে তপস্যা করছে। ১২,০০০ বছর, কোনো জায়গায় বলে ১০,০০০ বছর, হোয়াট এভার, কেউ বলে ৬০,০০০ বছর, যে যাই বলো, বিভিন্ন শাস্ত্রে পুরাণে এরকম লেখা আছে। যাই হোক, তারা সেই যুগের মানুষের আয়ু ছিল সত্যযুগে ১,০০,০০০ বছর, তো করতেই পারে, কোনো অসম্ভব না। যাই হোক, সে কী করেছে, তপস্যা করছে। তো আমার একটা মনে হচ্ছিল, মানে আমি যখন এই ভাগবত বা পুরাণ পড়ি, নৃসিংহ পুরাণ, নারদীয় পুরাণ, বিভিন্ন পুরাণ পড়ি, চিন্তা করি এই যে এক আঙুলের উপরে গিয়ে দাঁড়িয়ে তপস্যা শুরু করে দিলে কীভাবে? আপনাদের মনে প্রশ্ন আসে না? আপনারা পারবেন? আজকেই যদি আমি বলি দাঁড়ান তো মা একটা আঙুলের উপরে, আপনি পারবেন না? প্রভু একটু প্র্যাকটিস করলে, বেশি দরকার নেই আঙুলের উপরে দাঁড়ান, আপনি এরকম নিচু হয়ে যখন এক্সারসাইজ করেন, আপনার হাত দুটো পায়ের আঙুলের সঙ্গে মিশেন না, প্রথমে দেখবেন আপনার ভুঁড়িতে চাপ পড়ছে, রগে টান পড়ছে, শিরায় টান পড়ছে, তাই না? তার মানে আমার মনে হয়, যেটা আমার ক্যালকুলেশন, এই যে ঋষি যোগী রাক্ষসরা, এরা মনে হয় খুব যোগ আগে করেছে রামদেব বাবার কাছে, তাই না? অনেক যোগ করেছে, তাই যেই কি করেছে, এক আঙুলের উপর দাঁড়িয়ে তপস্যা করা শুরু করেছে, সূর্যদেবের দিকে তাকিয়ে, 2 হাত উপরে তুলে সূর্যদেবের দিকে তাকিয়ে, না খেয়ে না ঘুমিয়ে তপস্যা করেছে। তাহলে দেখুন কত বড় তপস্যা, কত বড় তপস্যা করতেছিল সে। তপস্যায় কি করেছে, তপস্যার কথা শুনে নারদ মুনি যুধিষ্ঠিরকে বললেন, দৈত্যরাজ হিরণ্যকশিপু অজেয় এবং জরা মৃত্যুরহিত হতে চেয়েছিলেন। সে অনিমা, লঘিমা আদি সমস্ত যোগ সিদ্ধি লাভ করতে চেয়েছিল, মৃত্যুহীন হতে চেয়েছিল, ব্রহ্মলোক সহ সমগ্র ব্রহ্মাণ্ড একচ্ছত্র অধিপতি হতে চেয়েছিল। তার মানে তার তপস্যার উদ্দেশ্য কি? এগুলো চায়, ব্রহ্মার পথ চায়। তো ভক্তরা তপস্যা করবে কি জন্য? পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের চরণ সেবা করার জন্য। আর অসুররা তপস্যা করে কি জন্য? কিভাবে ভগবানকে মেরে দিবে, সাধুদের অত্যাচার করবে, এই পৃথিবী ভোগ করবে, তার জন্য। তাই এটা হচ্ছে অসুরদের আর ভক্তদের তপস্যার মধ্যে পার্থক্য। আমরা ধীরে ধীরে শুনি, একটু ভালো করে শুনুন তপস্যার স্টাইলটা কীরকম ছিল, আপনারাও ভয় পেয়ে যাবেন যে কীরকম তপস্যা করেছে। হিরণ্যকশিপুর মন্দর পর্বতের উপত্যকায় পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়িয়ে বাহু ঊর্ধ্ব হয়ে আকাশে দৃষ্টি নিবদ্ধ করে অত্যন্ত কঠোর তপস্যা করতে শুরু করেছিল। এইভাবে থাকা কঠিন, কিন্তু সে সিদ্ধি লাভের উপায় স্বরূপ সেই অবস্থা অবদান। সিদ্ধি লাভের জন্য তাই আমাদেরকেও যদি কৃষ্ণ সন্তান জন্ম দিতে হয়, কৃষ্ণ ভক্তি পেতে হয়, নামে রুচি আনতে হয়, তারপরে কথায় রুচি আনতে, আমাদেরও তপস্যা করতে হয়। এর জন্য প্রভুপাদ আমাদের জীবনে 4টা তপস্যা দিয়েছে। কি? আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ এবং অবৈধ সঙ্গ বর্জন। এটা কলিযুগের জন্য কাফি, এই তপস্যা। আর 16 মালা জপ, প্রত্যেক দিন মঙ্গলারতিতে ওঠা 4টার সময়, এ তপস্যা। প্রত্যেক দিন মঙ্গলারতিতে ওঠা এই 4টার সময়, এত সুন্দর ঘুম আসে তখন, সেটা বাদ দিয়ে ওঠা ইটস ভেরি ডিফিকাল্ট। বাট আপনি যদি এতটুক তপস্যা না করেন, কৃষ্ণকে কিভাবে পাবেন মা? পাবেন? কষ্ট না করিলে কৃষ্ণ মেলে না। তাই কৃষ্ণকে পেতে হলে ওই নরম বিছানা, নরম ব্ল্যাঙ্কেট ছেড়ে স্বামীকে বলতে হবে, ওগো ওঠো। গোপালকে যদি এই জগতে আনতে হয়, তাহলে তো আমাদের তপস্যা করতে হবে, না? না হলে তো অসুর দত্ত দানব গর্ভে আসবে। তারপর আবার হয়ে গেল, প্রভু বাচ্চা হয়ে গেছে, বাস হয়ে গেছে না। আপনি সন্তানকে যে বড় করবেন, কৃষ্ণের কৃপা লাগবে না? এর জন্য এগুলো হচ্ছে তপস্যা। কলিযুগে তপস্যা করতে হবে। তারপরে হিরণ্যকশিপুর কী করছে? হিরণ্যকশিপুর কঠোর তপস্যার ফলে তার মস্তক থেকে
অগ্নি বিচ্ছুরিত হচ্ছিল, সেই অগ্নি তার ধূম্র দ্বারা সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, তার তাপে সমগ্র গ্রহলোক অত্যন্ত উত্তপ্ত হয়েছিল। কীরকম তপস্যা করেছে চিন্তা করেন। তা আমরাও যখন, আপনি দেখবেন যে মা ভালো ভজন করে, একাগ্রচিত্তে নাম করে, যে প্রভু নাম করে, হরিকথা শোনে, শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করে, চেতনা সুন্দর রাখে, কারো নিন্দা চর্চা সমালোচনা পরনিন্দা এসব করে না, হরিনাম পরায়ণ, কৃষ্ণ প্রসাদ পায়, বাহিরের খাবার খায় না, অভক্ষ ভক্ষণ করে না, মঙ্গলারতি করে, সাধুসঙ্গ করে, দেখবেন তার মধ্যে জ্যোতি বের হয়। তাকে দেখলে একটা ভক্তি আসে, মানে এনলাইট এফালজেন্স ক্রিয়েট করে, তাই না? অসুরের এফালজেন্স ক্রিয়েট করে মানুষকে কি করে, পুড়িয়ে দেয় গ্রহলোক। আর ভক্তের এফালজেন্স কি করে, মানুষকে ভক্তিতে টেনে নিয়ে আসে, আকর্ষণ করে। বুঝতে পারেন? এর জন্য তপস্যা আমি দুটোকে প্যারালাল করে দেখাচ্ছি, অসুরের তপস্যা আর ভক্তের তপস্যা কীরকম দেখা উচিত। তার কঠোর তপস্যার প্রভাবে নদী সমুদ্র ক্ষুব্ধ হয়েছিল, পর্বত দ্বীপ সমূহ সব ভূকম্পিত হচ্ছিল, গ্রহ নক্ষত্র বিক্ষিপ্ত হচ্ছিল, এমন তপস্যা করেছে। হিরণ্যকশিপুরের তপস্যার ফলে সন্তপ্ত এবং বিচলিত হয়ে সমস্ত দেবতারা স্বর্গলোক পরিত্যাগ করে ব্রহ্মলোকে গিয়েছিল। তারা কি করেছে, ব্রহ্মার কাছে গেছে। দেবতারা প্রবলেম পড়লেই কে যায়, ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মা তখন কি করে, শিবের কাছে যায়। শিব নিয়ে কি করে, ভগবান কৃষ্ণের কাছে যায়। আপনারা দেখুন, আপনারা তো দেবদেবীর উপাসনা করেন, তাই না? লক্ষ্মী দেহি, শীতলা মা দেহি, অমুক মা দেহি, অমুক বাবা দেহি। দেখুন, একটা অসুরের ভয়তে তারা স্বর্গলোক ছেড়ে দিতে হয়, ভগবানের কাছে যায় সমস্যার সমাধান। তাই এর জন্য প্রভুপাদ গীতায় বলছে, কামস্তত্ব ঋতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। কামস্তত্ব ঋতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, গীতায় ভগবান নবম অধ্যায়ে বলছে, যারা যারা কামে কি পীড়িত, জর্জরিত, কামনা বাসনায়, চাওয়া পাওয়ায়, তারা কি করে, ওই দেবদেবতার কাছে যায়। আর যারা ভক্তি চায়, রাধা গোবিন্দের প্রেম সেবা চায়, তারা কার সেবা করে, তারা রাধা গোবিন্দের সেবা করে, তারা গৌরনীতায় সেবা করে, তারা জগন্নাথ বলদেবের সেবা করে, তাই না? বৃন্দাদেবীর সেবা করে। এদেরকে সেবা করতে হবে। আমাদের দেবতাদের অবজ্ঞা করা যাবে না, তাদের সম্মান করতে হবে, পূজা করতে হবে, দেবতাদের সেবা করতে হবে ভগবানের। এর জন্য দেবতাদের প্রণাম করতে হবে। মন্দিরে গেলেন, তাদের মন্দিরে প্রণাম করলেন, কৃষ্ণ ভক্তি চাইলেন। ঘরে ঠাকুরের সিংহাসনে কাদের রাখতে হবে, গৌরনীতায় রাখতে হবে, জগন্নাথ বলদেব রাখতে হবে, নৃসিংহদেব রাখতে হবে, রাধা গোবিন্দ রাখতে হবে। তাকে পুজো করলে আপনার ঘর বৃন্দাবন হয়ে যাবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে। তো তখন কি করেছে, তারা সব গেছে ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি, প্রভু শুনুন যে কি অবস্থা, আপনি দেখছেন যে এই মর্ত জগতে কি করছে। হিরণ্যকশিপু পুরা তার তেজে পুরো স্বর্গমত্ত কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। সূর্যের কি তাপ, তার থেকেও তাপ, সে এমন তপস্যা শুরু। তখন ব্রহ্মা বলছে, হে মহাধিপতি, হে ব্রহ্মাণ্ডী দেবতারা বলছে, আপনি দেখছেন যে সর্বক্ষয় নাশকারী এই যে তপস্যা শুরু করেছে, হিরণ্যকশিপুর অত্যন্ত দুষ্কর তপস্যা প্রবৃত্ত হয়েছে। হ্যাঁ, তখন আবার দেবতারা বলছে, যদিও তার পরিকল্পনা আপনার অজ্ঞাত নয়, বলছে আপনিও জানেন কেন সে এই তপস্যা করছে। হ্যাঁ, আপনি জানেন যে কী জন্য তপস্যা করছে, কারণ ব্রহ্মার পদ লাভ করার জন্য সে তপস্যা করছে। এই ব্রহ্মাণ্ডের পরম পুরুষ ব্রহ্মা তপস্যা, যোগ শক্তি ও সমাধির দ্বারা তার পদ অতি উচ্চ প্রাপ্ত। ব্রহ্মার 3টা পদ সবচেয়ে উচ্চ। সে কি, তপস্যা, যোগ এবং সমাধি, এই 3টাই তিনি সবচেয়ে উচ্চ। এই 3টা হিরণ্যকশিপু লাভ করার জন্য তপস্যা করছে। তো কঠোর তপস্যায় সে এইভাবে করছে। যেহেতু নিত্যকাল বহু এরকম করছে, হে প্রভু, আমরা বিশ্বস্ত সূত্রে, দেবতারা বলছে, আমরা বিশ্বস্ত সূত্রে শুনতে পেয়েছি আপনার পদ লাভের উদ্দেশ্যে হিরণ্যকশিপুর এখন এই কঠোর তপস্যা প্রবৃত্ত হয়েছে। আপনি ত্রিভুবনের ঈশ্বর, দয়া করে আপনি অচিরেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, অবলম্বন করুন। প্রভু তাড়াতাড়ি কিছু একটা করুন, নাহলে কী যে হয়ে যায় প্রভু বুঝতে পারছি না। এইভাবে যখন বলছেন, হে ব্রহ্মা, সবাই এরকম স্তব স্তুতি করছে। তারপরে বলছেন এইভাবে হচ্ছে। তখন কি করেছেন, ব্রহ্মাজি বললেন,
হে ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডে আপনার পদ সকলের পরম পদ, বিশেষ করে গাভী ব্রাহ্মণের জন্য। তার ফলে ব্রাহ্মণ সংস্কৃতি ও গোরক্ষা অধিক থেকে অধিকর মহিত, তাই সর্বপ্রকার সুখ ঐশ্বর্য সৌভাগ্য আপনা থেকেই বৃদ্ধি পায়। কিন্তু দুর্ভাগ্যবশত হিরণ্যকশিপুর যদি আপনার পদ অধিকার করে, তাহলে তো পৃথিবীর 12টা বেজে যাবে, 12টা বেজে যাবে। হে রাজন, পরম শক্তিমান ব্রহ্মা এইভাবে দেবতাদের দ্বারা কি বিজ্ঞপ্তি হয়ে তিনি ভৃগু, দক্ষ আদি মহর্ষিগণ সহ তৎক্ষণাৎ হিরণ্যকশিপুর যেখানে তপস্যা করছিল সেইখানে গিয়েছে। ব্রহ্মাজি শুনে চিন্তা করে গেছে, তখন তিনি কি করেছেন, সমস্ত কি করেছে, এই যে ভৃগু, দক্ষকে তাহার মানে কি বলে কি বলে শ্বশুর, তাকে নিয়ে এই সমস্ত ঋষিদের নিয়ে সে গিয়ে উপস্থিত হয়েছে সেই মন্দর পর্বতে। এখন মন্দর পর্বতে তো গিয়েছে, দেখতে পাচ্ছে না কোন জায়গায় সে তপস্যা করছে, দেখতে পাচ্ছে না। কারণ তপস্যা করতে করতে, শাস্ত্রে ভাগবতে লেখা আছে, তপস্যা করতে করতে তার শরীরে উইডিবি হয়ে গেছে, উইডিবি, এবং তার উইডিবির উপরে বাঁশ গাছ, ধান, অনেক গাছ টাছ হয়ে গেছে, দেখাই যাচ্ছে না, শুধু ভিতর থেকে আওয়াজ হচ্ছে ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। কেন? ব্রহ্মার উপাসনা করছে তো, এই আওয়াজ হচ্ছে। সব দেব দেবতারা খুঁজতেছে, বিশেষ করে ব্রহ্মা খুঁজতেছে কোথায় গেল কোথায় গেল। শুনুন যে কী রকম তপস্যা কি হয়েছে, আপনারা শুনুন। হংসবাহন ব্রহ্মা প্রথমে হিরণ্যকশিপুকে দেখতে পায়নি, কারণ হিরণ্যকশিপুর দেহ একটি উইডিবি, তৃণ, বাঁশ প্রভৃতির দ্বারা আচ্ছাদিত ছিল। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে তার তপস্যায় তার মস্তক দিয়ে নাকি আগুন বেরোচ্ছিল, তাহলে গাছপালা, বাঁশ গাছ কীভাবে ছিল? তো আমি মানে এটা পড়ে যতটুকু আমি বুঝতে পারলাম যে এটা সম্ভবত তার তেজ বের হওয়ার আগে ওইসব বাঁশ গাছ টাছ হয়েছে, হওয়ার পরে মানে ওগুলো পুড়ে টুরে গিয়েছে বা আশেপাশে হয়েছে এরকম, তাই না? যাই হোক, হিরণ্যকশিপু দীর্ঘকাল সেখানে নিশ্চলভাবে দাঁড়িয়ে তপস্যা করেছিল বলে অসংখ্য পিপিলিকা তার ত্বক, মেদ, মাংস, রক্ত খেয়ে ফেলেছিল। তার মানে তার হাড্ডি ছিল, সে তার প্রাণবায়ুকে কী করছে, হাড্ডির মজ্জার মধ্যে নিয়ে প্রাণবায়ুকে ধরে রেখেছে। তাহলে চিন্তা করুন কি তপস্যা করেছে রে ভাই। এতটুক তপস্যা, প্রভুপাদ কমেন্টস লিখেছিলেন এক ইয়েতে, এই হিরণ্যকশিপু যে তপস্যা করেছে এর যদি 1 ভাগও যদি ভক্তির জন্য করত, এক জীবনেও ভগবানের ধাম চলে যেতে পারত, এক জীবনে। তাহলে দেখুন, মানুষ যখন হিংসায় পড়ে, রেশে পড়ে, অহংকারে পড়ে, সে কি না করতে পারে, কি না তপস্যা করে। আমরা যখন দেখি না কেউ হিংসায় পড়ে যায়, তখন বলে প্রভু আপনি একটা কিছু বলেন তো, ওরে কীভাবে আমি শেষ করে দিতে পারি, এরকম আপনার দাঁতকে। তখন মাতাজি এই তাবিজটা নেন আর এই জল খাবেন, তাহলেই দেখবেন শেষ করে, তখনও খায়, তাই না? বুঝুন যে হিংসা বা অহংকারে পড়লে মানুষ কি না করতে পারে। তারপর শুনে আরও কী করেছে, তারপর ব্রহ্মা দেবতারা তাকে তার তপস্যার দ্বারা সমস্ত জগৎকে তাপ প্রদানকারী মেঘাচ্ছন্ন সূর্যের মতো দেখতে পেয়েছিলেন। ব্রহ্মা বিস্মিত চিত্তে হাসতে হাসতে তাকে শোন, ব্রহ্মা পর্যন্ত বিস্মিত হয়ে গেছে, কি তপস্যা শুরু করেছে, কি তপস্যা শুরু করেছে। তখন ব্রহ্মা তার কি করেছেন, কমণ্ডল থেকে হাসে সে আওয়াজ করতেছে প্রথমে, হে প্রিয় পুত্র, তুমি তপস্যা থেকে ওঠো, আমি তোমার তপস্যায় প্রসন্ন, আমি এসেছি, তুমি ওঠো, তুমি উঠে আমাকে দর্শন করো, আমি তোমাকে দেখতে চাই, তুমি ওঠো। এইভাবে তিনি কি করছেন, এইভাবে তিনি বললেন। এইভাবে যখন বললেন, হ্যাঁ, তখন নারদমুনি বললেন, হিরণ্যকশিপুর এই কথা বলে এই ব্রহ্মাণ্ডের আদিদেব ব্রহ্মা তার কমণ্ডল থেকে, এখন সে তো বের হবে কি বেরোতে, তো উডিবি হয়ে গেছে। তখন ব্রহ্মা কি করেছেন, তার কমণ্ডল থেকে একটু জল নিয়ে মন্ত্রের মাধ্যমে ছিটিয়ে দিলেন, আর ওটা ফেটে সেই উইডিবির মতো স্তূপ যে পর্বত, সেটা ফেটে সে বের হলো। এর জন্য এর থেকে একটা শিক্ষা কি, মন্দিরে গেলে আমরা শঙ্খের জল মাথায় নিতে, আপনারা জানেন শঙ্খ কমণ্ডলের জল মাথায় নিলে কি হয়, আয়ু বর্ধিত হয়, আয়ু বর্ধিত হয়, দিব্য জ্ঞান প্রকটিত হয়, জরা অবস্থা, রোগ ব্যাধি চলে যায়। এর জন্য, কারণ কি দেখুন, ওর
হিরণ্যকশিপুরের রোগ ব্যাধি ছিল, সমস্ত হাড় কি বলে মাংস সব শেষ, হাড্ডি মর্যা তপ সব শেষ। তো এই কমণ্ডুলের জল নেওয়ার সঙ্গে সজীব হয়েছে। এর জন্য শাস্ত্রে বলেছে এই যে ভগবানের আরতির পরে শঙ্খের জল দেয়, হ্যাঁ, ঘরে যে শঙ্খের জল ছিটিয়ে দেয়, এতে কি হয়? প্রাণের সঞ্চার হয়, আয়ু বর্ধিত হয়। এর জন্য কখনো মন্দিরে গেলে যখন আরতির পরে ভক্তরা কী করে, ব্রাহ্মণ পূজারী জল ছিটিয়ে দেয়, তখন আপনার মস্তক পেতে দিবেন সেই জল মস্তকে নেওয়ার জন্য। এতে আপনাদের আয়ু বৃদ্ধি হবে, রোগ ব্যাধি চলে যাবে। আমরা তো ছেলে মেয়েদেরকে এই ইস্কনে যে জল ছিটাস না, এই দিয়ে প্রভুরা তোরা ব্রহ্মচারী বানাই নেবে, শেষে আর আমি বউ দেখতে পারবো না। আরে ওই জল ছিটালে বউ দেখতে পারবে, আর না হলে স্ত্রী দেখতে পারবেন। ও এসে তখন স্ত্রীর মতো জ্বালিয়ে দিবে, বুঝতে পেরেছে? আপনাকে আয়রন করে জ্বালিয়ে দিবে। আর যদি সন্তানকে নিয়ে মন্দিরে জল ছিটানো করেন তাহলেই হবে। তো এইভাবে যখন জল ছিটায় তখন সে কি করে, তার মধ্যে থেকে বের হয়। হ্যাঁ, তো তখন নারদ মুনি বললেন হিরণ্যকশিপুকে এই কথা বলে ব্রহ্মাণ্ডের আদিদেব ব্রহ্মা কমণ্ডল থেকে জল ছিটিয়ে দেয়। তখন হংসবাহন শিব এই কি বলে ব্রহ্মাকে দেখতে পান, দেখে তাকে প্রণাম করেন, কারণ তার ইষ্টদেব এসে গেছে। প্রণাম করে, তার স্তব স্তুতি করে, কারণ সে খুব পলিটিশিয়ান, তো বুঝতে পারে এখন তো আমার মৌকা এসে গেছে, এখন তো আমি অমর বর চাইব, এর জন্য একটু স্তব স্তুতি করছে। এর জন্য খুব বুদ্ধিমান, তো কূটনীতি ছিল না হিরণ্যকশিপুর, যার আত্মতত্ত্ব জ্ঞান পর্যন্ত ছিল, তো কূটনীতিবিদ্যাও ভালো করে জানে কি করে দেবতাদের সন্তুষ্ট করতে হবে। এর জন্য কি করেছে, উঠে প্রণাম করে ষষ্ঠাঙ্গে তখন ব্রহ্মার কি করেছে, বিভিন্ন স্তব স্তুতি গিয়ে ব্রহ্মাকে পুরো ফুলিয়ে দিয়েছে। ব্রহ্মা ভুলে গিয়েছে, আর দেবতারা তো তাকিয়েছে, মারছে, এই যে করতেছে ব্রহ্মা এখন কি বলে ফেলে, কি যে চায়, এই বলতে বলতে তো তখন কি বলল, তখন বলছে হে কি বলছে, হে প্রভু, আপনি অবৃক্ষিতভাবে আপনার ধামে অবস্থিত হয়ে এই জগতে আপনার বিশ্বরূপ বিস্তার করেন। শুনুন যে কি বলতেছে, এসব ব্রহ্মাকে বলছে কে? হিরণ্যকশিপু। তার ফলে মনে হয় আপনি জড়জগতের রস আস্বাদন করেছেন, আপনি ব্রহ্ম, পরমাত্মা, পুরাণ, পুরুষ, ভগবান, এসব বলে ফেলতেছে। কীভাবে ফুলাচ্ছে দেখুন, ওকে ব্রহ্মাকে ভগবানও বলে ফেলতেছে। যারা এরকম কর্মবাদী হয় না, কর্মীবাদী, ভোগবাদী, তারা দেবতাদেরকে ভগবান বলে। তারা বুঝতে হবে যারা দেবতাদেরকে ভগবান বলছে এসব হচ্ছে হিরণ্যকশিপুরের বংশধর, দেবতাদেরকে ভগবান বলছে। আমি সেই পরম পুরুষকে শ্রদ্ধা নিবেদন করি, তিনি অনন্ত অব্যক্ত রূপে অখিল জগতে পরিব্যাপ্ত, তিনি অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা, শক্তি শক্তি, জীব শক্তির তটস্থা, এই সমস্ত বলে। তখন ব্রহ্মা বলে তুমি কি বর চাও হে আমার পুত্র, তুমি যে বর তুমি আমার কাছে স্ফীত করবে আমি সেই বর তোমাকে। বলছে আমি অমর হতে চাই। ব্রহ্মা বললে বেটা তুই যে অমর হতে চাস, আমি নিজেই তো অমর না। একদিক থেকে ব্রহ্মাকে কোনো কোনো জায়গায় অমর বলা হয়, দেবতাদের কোনো কোনো দেবতাদের অমর বলা হয়। কেন অমর বলা হয় সেগুলো পূরণ করলে আপনি পাবেন তাদেরকে। কেন অমর বলা হয় সেটা আপনি বুঝেন। এটা আমাদের ক্যালকুলেশন থেকে তাদের অমর, কারণ ব্রহ্মার একদিন হচ্ছে আমাদের 1000 সত্য ত্রেতা দাপর, এই চতুর্যুগ 1000 বার ঘুরে ফিরে আসলে পরে ব্রহ্মার একদিন হয়। তো এরকম 100 বছর ব্রহ্মা বাঁচে, তাহলে আমাদের ক্যালকুলেটারও ধরবে না, আমাদের সংখ্যাও নেই। তো এটা আছে, তাই এদের আয়ু অনেকটা লম্বা চওড়া দেখে এই দৃষ্টিকোণ থেকে তাদের অমর। অমর তো একমাত্র ভগবান কৃষ্ণ বা বিষ্ণু, বুঝতে পেরেছেন? তো তখন চেয়েছে, বলছে আমি তো নিজেই অমর না, আমি তোমাকে অমর বর কীভাবে দেবো? আপনার নিজের পকেটে যদি টাকা না থাকে তা আপনি কিভাবে দেবেন? কেউ আপনার কাছে ভিক্ষা চাইতে আসলে আপনার নিজের তো আগে থাকতে হবে না, তারপর সে না আপনি অন্যকে দিতে পারবেন। তো ব্রহ্মা এই কথা বললো, বেটা তুই তো আমার কাছে এইটা চেয়েছিস, আমি তোকে কিভাবে দেব? আমি নিজেই তো অমর না, তা আমি কিভাবে দেব? তো তখন ব্রহ্মা হিরণ্যকশিপু চিন্তা করতে গেল, তাহলে কি আমার এই তপস্যা বৃথা যাবে? না, টেকনিক নিল, এমন বর ও তো উনি বর দিবে না, আমি ঘুরিয়ে ফিরিয়ে অমরত্ব বর নিয়ে নেব। সোজা সবাই এইভাবে খায়, আমি এইভাবে করে খেয়ে নেব, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি অমরত্ব করে নেব। তখন শুনুন কি বর চেয়েছে,
হে প্রভু, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভিষ্ট বরই দান করেন, তাহলে যেন আপনার সৃষ্ট কোনো প্রাণী থেকে আমার মৃত্যু না হয়। প্রথম বর চেয়েছে কি, এই জগতের কোনো প্রাণী সৃষ্ট যা আপনি সৃষ্টি করেছেন, এই 84 লক্ষ জীব দেবতা, তাদের কারো হাতে আমার মৃত্যুবরণ হবে না। দেবতা সবার। আপনি আমাকে বর দিন যেন গৃহের অভ্যন্তরে অথবা বাইরে, মানে ঘরের বাহিরে বা ভিতরে কোনো জায়গায় মৃত্যুবরণ না হয়, দিনের বেলা অথবা রাত্রে, ভূমিতে অথবা আকাশে যেন আমার মৃত্যু না হয়। চিন্তা করুন কি চাচ্ছে। আপনি আমাকে বর দিন যাতে আপনার সৃষ্ট জীব ছাড়াও অন্য কারোর দ্বারা, কোনো অস্ত্রের দ্বারা, কোনো মানুষের দ্বারা অথবা পশুর দ্বারা যেন আমার মৃত্যু না হয়। সব চেয়ে নিচ্ছে, কোনো বাকি রাখে না, খাতা কলম নিয়ে খুব সুন্দর করে। আপনি আমাকে বরদান করুন যাতে প্রাণী অপ্রাণী কারো থেকে আমার মৃত্যু না হয়। আপনি আমাকে বরদান করুন যাতে দেবতা, দৈত্য, অধোলোকবাসী, মহাসর্প থেকে আমার মৃত্যু না হয়। যেহেতু কেউ আপনাকে যুদ্ধে হত্যা করতে পারে না, তাই আপনি অপ্রতিদ্বন্দ্বী। আপনি আমাকে বর দিন যাতে আমারও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। আপনি আমাকে সমস্ত জীবদের ও লোকপালদের একাধিপত্য প্রদান করুন, সেই পদের সমস্ত মহিমা প্রদান করুন। অধিকন্তু আমাকে তপস্যা এবং যোগ অভ্যাসের সমস্ত লব্ধ অষ্টসিদ্ধি প্রদান করুন, যা কখনো বিনষ্ট হবে না। এই চেয়েছে। তখন ব্রহ্মা বলল তথাস্তু। ব্রহ্মা আর তো সে হাসি শুরু করে। ওই হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছে, কি বোকা ব্রহ্মা, আমি তো কি ঘুরিয়ে ফিরিয়ে অমরত্বই বড়, যা যা চেয়েছি এতে আর কেউ এই জগতের মারতে পারবে না। কিন্তু ওই যে মত্ত স্মৃতি জ্ঞানা, প্রপদ কি বলে, আমি স্মৃতি আমি বৃত্তি। ভগবান কৃষ্ণ বলছে যারা আসরিক প্রবৃত্তি, ভগবান তাদের বুদ্ধিকে হরণ করে নেয়। মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ, গীতায় ভগবান বলছে আমি আসরিক প্রবৃত্তি ব্যক্তির কি জ্ঞানকে অপহরণ করিনি। এ চেয়েছে, কিন্তু ভুলে গেছে ভগবান যত তোমার কাছে প্ল্যান আছে, ভগবানের কাছে সুপার প্ল্যান আছে, সুপার প্ল্যান। ও যা চেয়েছে, কিন্তু এটা চাইনি যে অর্ধ পশু অর্ধ মানুষ হতে পারে কোনো জীব। এটার মাথায় কাজ করেনি, এটার মাথায় কাজ করেনি। এর জন্য ভগবান ওইটা রেখেছে, এর জন্য ফাঁক রেখে গেছে। এর জন্য দেবতারা যারা এই জগতে আসরিক প্রবৃত্তি হয় না, তারা মনে করে আরে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি। আমরা যখন কোনো ভক্তকে বলি, মানুষকে বলি, মা প্রভু একটু জব করেন, হ্যাঁ প্রভু করব, জাস্ট একটু মানে আমার পরিবারটা একটু দাঁড়িয়ে যাক, একটু আমার ছেলেটা বড় হয়নি, তারপর মনে করে প্রভুরে টুপি পরাই দিলাম, বাস এখন আমি ভোগ করি, তারপরে আবার বৃদ্ধ হলে তখন প্রভু মালা নিয়ে আসবে, তখন আমার ইন্দ্রিয় চলবে না, তখন মালা নেব। ও মনে করে প্রভুরে তো টুপি পরাই দিলাম। আরে আমারে টুপি পরাওনি বাবা, কৃষ্ণরে কীভাবে টুপি পরাবে? কৃষ্ণ ঠিক তোমাকে টুপি পরাই দেবে। এর জন্য মনে রাখতে হবে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর যে না কৃষ্ণ ভজে সে বড় ফতুর। তাই হিরণ্যকশিপুর বড়ই চতুর, কিন্তু কৃষ্ণ ভজন করেনি, বিষ্ণু ভজন করেনি, তাই সে বড় ফতুর। ভগবান ফতুর বানাই দেবে ওকে, ভগবান একে ফতুর বানাই দেবে। এই করে টোরে তো যখন মনে আনন্দ উল্লাস নিয়ে গদা নিয়ে যাচ্ছে, আর মুস্কি মুস্কি হাসতেছে, দত্ত দানবদের বলতেছে তার সেক্রেটারিদের, দেখ দেখ কত বড় বোকা ব্রাহ্মণ, নিজের পদ পর্যন্ত দিয়ে দিয়েছে, আমি তো অমর বরে নিয়ে নিয়েছি সব বলে টেলে, আর কেউ এই জগতে আমাকে মারতে পারবে? হা 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 হা, মারতে পারবে? এরকম করতে করতে যাচ্ছে, অমর বর হয়ে গেছে, কেউ মারতে পারবে না, দিন পারবে না, রাত পারবে না, অস্ত্র পারবে না, মানুষ পারবে না, পশু পারবে না, দিনে মারবে না, জলে মারবে না, সব আমি নিয়েছি। বাহ, সে এখন অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য বলি মানি। তাই যারা আসরিক প্রবৃত্তি তারা এরকম মনে করে।
অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যের সত্য। তখন সে মনে করে আমি এখন ভোক্তা, আমি এখন এই জগৎকে ভোগ করব, সব আমার ভোগের বস্তু, আমি প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। গীতাতে ভগবান বলছে যখন গুণের রজগুণ তমগুণ হয় তখন কি করে, প্রকৃতির উপরে ডমিনেট করতে চায়। যেরকম আমাদের জগতে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, হ্যাঁ, সোকল্ড শিক্ষিত জগৎ এই পৃথিবীর উপরে ডমিনেট করতেছে, তখন বলো যে বেশি ডমিনেট করে যা, একটা অদৃশ্য ভাইরাস দিয়ে দিলাম, দেখ এখন ঘোর। পৃথিবীর কোনো ডাক্তার ওষুধ বানাতেই পারছে না। এ যা ওষুধ বেড়েছে, তারা ডাক্তাররা বলছে এই ওষুধ তো বের করেছি, কিন্তু এর ভ্যারিয়েন্ট তো প্রতি মানে 1 মাস পরপরই চেঞ্জ হচ্ছে। আমেরিকান ভ্যারিয়েন্ট ভাইরাস ছিল আলাদা, চায়নার ভাইরাস আলাদা, ইন্ডিয়ান যে ভাইরাস এই যে নতুন ওষুধ বেড়েছে এর সঙ্গে সেট হচ্ছে না। একটা ভগবানের মায়ের দুনিয়ার বাইর, ভগবান যখন কাউকে মারবে এ দুনিয়ায় কেউ তারে ঠেকাতে পারবে না। আর কৃষ্ণ যদি কাউকে রাখে তাহলে কেউ তাকে মারতে পারবে না। তো সে যখন এরকম বর প্রাপ্ত হয়ে, এরপরে আমরা একটু শুনি কিরকম গিয়ে ত্রাস করে। এ তো বর প্রাপ্ত হলো, এরপর তো এখন ত্রাসের কাহিনী শুনি, কি কি ত্রাস করেছে। এই রকম যখন প্রাপ্ত হয়, নারদ যুধিষ্ঠিরকে বলছে এবার শোনো কিরকম ত্রাস। তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করছে, প্রভু এই যে বর পেল এরপর ঘটনাটা কিরকম করলো, গিয়ে হিরণ্যকশিপুর ত্রাসটা কিরকম করলো লোকজনের উপরে, এই জগৎ জীবের উপরে কিরকম ত্রাস করলো। নারদমুনি বললেন, হিরণ্যকশিপুর কঠোর তপস্যা ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হয়েছিল, তাই হিরণ্যকশিপুরের কাছে যখন বর প্রার্থনা হয়েছে তা অত্যন্ত দুর্লভ হলেও তিনি তাকে সমস্ত বর প্রদান করলেন। ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে সমস্ত বর আমার কাছে প্রার্থনা করেছ তা অধিকাংশই মানুষের পক্ষে দুর্লভ, কিন্তু তা সত্ত্বেও হে বৎস আমি তোমাকে এই বর দান করব। ব্রহ্মা দিয়ে তখন দেবতারা জিজ্ঞেস করলেন, প্রভু আপনি কি করলেন? বলছে, না চিন্তা করো না, সেগুলো নিয়ে যা, চিন্তা করো না, কিন্তু তাহার সে যে এই বর নিয়ে যে ত্রাস ম্রাস করবে করতে দাও। তারপর ব্রহ্মা, যিনি অব্যর্থ বর প্রদান করলেন, অসুরশ্রেষ্ঠ হিরণ্যকশিপুর দ্বারা পূজিত ঋষি মহাত্মা কর্তৃক সংস্তুত হয়ে তিনি সেই স্থান প্রস্থান করলেন। কে? ব্রহ্মা। দৈত্য হিরণ্যকশিপুর এভাবে বর লাভ করে স্বর্ণের মতো অঙ্গকান্তি সমন্বিত দেহ লাভ করে ভাতৃবধের কথা স্মরণ করে বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করে। এখন চিন্তা করলো, এখন বিষ্ণু তোমাকে আমি শেষ করে ফেলবো, এবার তো আমার সব আমি অর্জন করেছি, তোকে বেটা আমি এখন ছাড়ব না। তাই অসুরদের কাজ কি? সবসময় ভগবানের বিরোধিতা করা, সাধুর বিরোধিতা করা। হিরণ্যকশিপুর সমগ্র ব্রহ্মাণ্ড জয় করেছিলেন। এইভাবে সে সমস্ত গ্রহলোকের অধিপতিদের পরাস্ত করে বশীভূত করেছিলেন, সব স্থান জয় করে নিয়েছিলেন, সমস্ত অপহরণ করতে লাগলেন। সমস্ত ঐশ্বর্য সমন্বিত হিরণ্যকশিপুর স্বর্গের দেবতাদের প্রসিদ্ধ প্রমোদোদ্যান নন্দন কাননকে নিয়ে এনেছে। স্বর্গের দেবতা নন্দন কানন ইন্দ্রের, শুনুন যে দেবরাজ ইন্দ্রের ভবনের সোপানগুলো প্রবাল দিয়ে তৈরি ছিল। সোপান মানে সিঁড়ি। ইন্দ্রের ঘরের যে সোপানগুলো ছিল সেই সিঁড়িগুলো কি প্রবাল দিয়ে তৈরি ছিল। প্রবাল, চিন্তা করেন কত দামি বস্তু দিয়ে তৈরি ছিল সেগুলো, সে দামি বস্তু। ভূমিতল মহামূল্যবান মরকত মণি খচিত, মরকত মণি দিয়ে তার, এই আমরা তো টাইলস লাগাই, আর মণি দিয়ে সেই সব টাইলস। ভিত্তিক স্ফটিক শোভিত স্তম্ভশ্রেণী বৈদুর্যমণিত ভূষিত ছিল। হ্যাঁ, তারপরে চন্দ্র তাপগুলি অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত, আসনসমূহ পদ্র রাগ মণি খচিত, এই সমস্ত ছিল সেই ইন্দ্রের, সেগুলো সে দখল করে নিয়েছে। হে রাজন, এই বলছে নারদমুনি বলছে, রাজন বলতে যুধিষ্ঠিরকে বলছে, হিরণ্যকশিপু সর্বদা উগ্র গন্ধ সুরাপানে মত্ত থাকতো। কারণ মানুষের যখন পাওয়ার এসে যায় তখন সে কি করে? মদ গাঁজা খায়। এর থেকে আমরা বুঝতে পারি যার জীবনে পাওয়ার আসবে, অবৈধ পাওয়ার আসবে,
ভক্তি পাওয়ার আসবে না, সে কী করবে? মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, মদে মত্ত হয়ে থাকবে। তাই তার তাম্র লোচন সর্বদা ঘূর্ণিত হতো। তার মানে কি? এই লোচন মানে চোখ সবসময় ঘুরতে থাকতো, যারা মদ গাঁজা খান এরকম। কিন্তু তা সত্ত্বেও তিনি যেহেতু কঠোর তপস্যা যোগ সাধনের শক্তি ছিল মানে অনিমেষ শক্তি। হে পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠির, হিরণ্যকশিপু তার স্বীয় শক্তির দ্বারা দেবরাজ ইন্দ্রের সিংহাসন অধিষ্ঠিত করেছিল, সমস্ত লোকের অধিবাসীদের তার নিয়ন্ত্রণে করেছিল। বিশ্বাবসু, তম্রু আদি গন্ধর্ব, স্বয়ং বিদ্যাধর, অপ্সরা, মহর্ষিদের যশগান করার বর স্তব করতেন। সমস্ত যারা গন্ধর্ব ছিল সবাই তার বর কি করছে? তার কি করছে? গুণকীর্তন করছে। এই জগতে যত যজ্ঞ ছিল সব তার নামে হচ্ছিল। কোনো সে কি করছে? যজ্ঞের ভাগ দেবতাদের দিত না, বিষ্ণুকে দিত না, সে নিজে নিয়ে নিত। তারপরে কি করেছে? সমস্ত কামধেনু, শস্য আদি সব কি করছে? তার আন্ডারে নিয়ে এনেছে, অত্যাচার করত গোমাতাদের। ব্রহ্মাণ্ডের বিবিধ সমুদ্র, নদী, সমূহ সব মণিরত্ন ছিল, সেগুলো সে কি করছে? সব সপ্ত সমুদ্রের মণিরত্ন খচিত সব কি করত? তারা এই সমুদ্র দেবতারা তাকে এসে দান করতেন। এমন ইয়ে করেছে, সব তার হাতে করায়ত্তে নিয়ে এসেছে। 7টা সমুদ্র আপনারা জানেন? 7টা সমুদ্রের না মানে কি কি সমুদ্র? আমরা তো এক লবণ সমুদ্র দেখি, এই পৃথিবী নিচে আরও 6টা সমুদ্র আছে। 6টা সমুদ্র আছে। কি কি সমুদ্র? আমরা তো এই লবণ সমুদ্র দেখি। ইক্ষুরস সমুদ্র, আমরা তো এক গ্লাস ইক্ষুরস 20 টাকা 50 টাকা দিয়ে খাই, গ্রহণ করি না, পান করি। ইক্ষুরসের সমুদ্র আছে। সুরা সমুদ্র, মদের সমুদ্র আছে। ঘিত সমুদ্র আছে। তারপর দুগ্ধ সমুদ্র, দধি সমুদ্র, আর মিষ্টি জলের সমুদ্র আছে। সপ্ত সমুদ্র যাকে বলে। তারপরে তিনি কি করেছে? পর্বতের মধ্যবর্তী উপত্যকাগুলোকে ক্রিয়াস্থল বানিয়েছে। পর্বতের মাঝখানে যে উপত্যকা দেখেছে তা তার ক্রিয়াস্থল। ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলবে, সেই সমস্ত কি করেছে? এগুলো সে কি করেছে? বানিয়েছে। শুনুন যে কিভাবে অত্যাচার করে মানুষের। পাওয়ার হলে মানুষ কি করতে পারে। আপনারা বলতে পারেন প্রভু এগুলো শুনে কি হবে? এগুলো শুনে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের যখন জীবনে ভগবান কোনো ঐশ্বর্য দিবে, পাওয়ার দিবে, তখন আমরা যেন এই সমস্ত না করি। তো তখন কি করেছে? ভালো করে শুনুন, বাড়ি বর্ষণ, শোষণ, দহন ক্রিয়া, যেগুলি ব্রহ্মাণ্ডের 3জন বিভাগীয় অধ্যক্ষ ইন্দ্র, বায়ু, অগ্নি কাজ করে, হিরণ্যকশিপুর একাই সেই 3টা কাজ করত। 3টা দেবতার ডিপার্টমেন্ট একাই নিয়ে নিয়েছিল, একাই কাজ করত। কি কি? সেটা কি কি? সেটা হচ্ছে বাড়ি বর্ষণ, শোষণ এবং দহন ক্রিয়া। তার মানে বৃষ্টি, তারপর হচ্ছে বায়ু, আর হচ্ছে অগ্নি, এই 3 ডিপার্টমেন্ট একা চালাতো। এভাবে সর্বদিক তিনি নিয়ন্ত্রণ করতে যথাসময় ইন্দ্রিয়, তারপরে কি এভাবে চারদিক সে কি করছে? নিয়ন্ত্রণ করছে। কিন্তু সর্বদিক, এবার জন্য এর ভালো কথা শুনুন। তারপরে নারদ কি বলছে? সর্বদিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাভ করা সত্ত্বেও, যথাসম্ভব ইন্দ্রিয় সুখ ভোগ করা সত্ত্বেও হিরণ্যকশিপু তৃপ্ত হতে পারেনি। কারণ ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করার পরিবর্তে তিনি ইন্দ্রিয়ের দাসে পরিণত হয়েছিল। এর জন্য সে সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু মনে শান্তি নেই। এর জন্য আমরা দেখি যারা কোটি টাকার মালিক, অনেক BMW গাড়ি, ডানলপ মানে কি ডুপ্লেক্স ফ্ল্যাট, 10 তলা বাড়ি, 5 তলা বাড়ি, ফ্ল্যাট, কোটি টাকার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, কিন্তু মনে শান্তি নেই। কেন? কৃষ্ণ ভক্তি নাই। কিন্তু কুড়ে ঘরে থাকে, কৃষ্ণ ভজন করে, হরিনাম করে, একাদশী করে, প্রসাদ পায়, রাধা গোবিন্দের সেবা করে, তার মনে অনেক শান্তি। সিম্পল জীবনযাপন। তাই ভোগে শান্তি না, ত্যাগে শান্তি। ঐশ্বর্যে প্রাচুর্যে শান্তি না, ভগবানের সেবায় শান্তি। কারণ এই ইন্দ্রিয়গুলো ভগবান যে বডিটা বানিয়েছে এটা ভোগ করার জন্য না, এটা দিয়ে ইন্দ্রিয় তর্পণের জন্য, এটা দিয়ে গোবিন্দের সেবা করার জন্য পাঠিয়েছে। তাই আমরা হিরণ্যকশিপুরের থেকে দেখি এত পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও, এই ব্রহ্মাণ্ডকে জয় করো, সে শান্তি পাচ্ছে না। কেন? বিষ্ণু সেবা করছে না, বিষ্ণু ভজন করছে না। তাই
সব ইন্দ্রিয়কে জয় করছে, কিন্তু সে মনে করছে আমি সব জয় করে নিছি, কিন্তু সে ইন্দ্রিয়ের দাস হয়ে আছে। পার্থিব বস্তুকে জয় করেছে, কিন্তু নিজের ইন্দ্রিয়ের যে দাস হয়ে পড়ছে সেটা সে ভুলে গেছে। তাই আমরাও এই জগতে আমরা ভোগ বাসনার জন্য অনেক কিছু করছি, দৌড়াচ্ছি, দিন রাত 24 ঘন্টা শুধু দৌড়াচ্ছি, ইনকাম ইনকাম ইনকাম, কিন্তু এতে করে আর কি করছি? শুধু তারপরে এসে স্ত্রী পুত্র নিয়ে ইন্দ্রিয় ভোগ করছি। আপনি তো ইন্দ্রিয় ভোগ করছেন না, ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ছেন। তো এইভাবে তার ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে শাস্ত্রবিধি লঙ্ঘন করে হিরণ্যকশিপু দীর্ঘকাল অতিবাহিত করছিল। তার ফলে সনকাদি মহান ব্রাহ্মণদের দ্বারা অভিশপ্ত হচ্ছিল। এরকম যখন দেবদেবতাদের উপর ব্রাহ্মণদের উপরে করছিল, তখন ব্রাহ্মণরা প্রতি ক্ষণে ক্ষণে তাকে অভিশাপ দিতে থাকলো। সবাই কি করেছে? সমস্ত ব্রাহ্মণকুল দেবতাকুল তখন এই উৎপীড়ন সহ্য করতে না পেরে তারা অবশেষে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু শরণ আমরা দেখি সবশেষে আমরাও এই জগতে যখন ভোগ বিলাস করে ধাক্কা মাক্কা খেয়ে কি আর কোনো কুল থাকে না, তখন বলি চলো রাধে রাধে বলো, বৃন্দাবন মে ঢোলো। তখন বলি চলো বৃন্দাবনে সুন্দর নিত্যানন্দ প্রভুর কাছে যাই, আর ভিক্ষাবৃত্তি করে দুটো রুটি মেলে ব্রজবাসীর হাতের ওই করেই জীবন কাটিয়ে দেব। সংসার কিছুই দিল না। যে ছেলেকে এত পড়াশোনা করালাম, সে আজকে ঘর থেকে লাথি মেরে বের করে দিল বৃদ্ধাশ্রমে। বৌমা আমার ছায়া পর্যন্ত দেখতে চায় না। কি করলাম? প্রভু তো আগেই বলেছিল ভজন করুন মা, ভজনে মুক্তি মিলবে, সন্তান মুক্তি দিতে পারবে না। কিন্তু মা বাবা তো আমার কথা শোনেনি। শুনেছে কখন? যখন সব হারিয়েছে তখন। এজন্য ভগবান কাউকে কৃপা করে কখন? যখন এই জগতের সব কিছু হারায়। এজন্য ভগবান কি? অনাথের না। যতক্ষণে মানুষ এই জগতের সব কিছু থেকে অনাথ না হয়, ততক্ষণ ভগবান তার সহায় হয় না। তাই এই জগৎ থেকে যে যত অনাথ হয়েছে, অসহায় হয়েছে, তখন ভগবান কৃষ্ণচন্দ্র তার সহায় হয়। আমার মা ছোটবেলা থেকে একটা কথা বলতো, বাবা এই জগতে যার কোনো কি বলে সহায় নাই, তার আছে গোবিন্দ। তাই আমি ছোটবেলা থেকে আমার মা এই কথাটা বলতো, তো আমি মাকে বলি, মা বলে তুই কিভাবে কি করিস, কিভাবে থাকিস? বলে কেন মা, তুমি ছোটবেলায় আমার শিখিয়েছো না, যার কেউ না আসে তার আছে গোবিন্দ। মা ওর দিকেই তাকিয়ে আসে, ওর দিয়ে তাকিয়ে বৃন্দাবনে পড়ে আসে। আমার মা অত জ্ঞানী না, বুদ্ধি না, অত পড়াশোনা, সিম্পল এক কি বলে গ্রামের মেয়ে, ওই টুটামুটা দু চারটা কথা বলতো, কিন্তু আমার ওই কথাগুলো বেদ বাক্যের মতো মনে হতো, যে নিগুড় কথা বলেছে। ঠিকই তো, এই জগতে কে আমার আশ্রয়? আমাদের পরম আশ্রয় হচ্ছে গোবিন্দ। আমি যখন ছোটবেলা রাস্তা দিয়ে চলতে গেলে ভয় পেতাম, কেউ ভয় পেতাম, এই খেজুর গাছে ভূত আছে, ছোটবেলা ভয় দেখাতাম। আমি বলতাম দেখো দিদিরা ভয় দেখাচ্ছে, আমি যাব না। আমার বলতো বেটা কিসের ভয়? যার কেউ না আসে তার আছে গোবিন্দ। তুই হরে কৃষ্ণ বলতে বলতে যা, দেখবি কৃষ্ণ। এই ছোটবেলা থেকে মা বলতো, এর জন্য ওই গোবিন্দের দিকেই তাকিয়ে পড়ে আসে। তাই কৃষ্ণ দেখছে। তাই ছোটবেলা থেকে এরকমই আপনার সন্তানকে, বা আপনিও জানবেন এই জগতে আমাদের কোনো সহায় নেই। এই যে দেবদেবীতে সহায় না, দেখুন দেবদেবীরা প্রবলেমে বসে কার কাছে গিয়েছে? ভগবান বিষ্ণু বা কৃষ্ণের কাছে গিয়েছেন। তখন বিষ্ণু কি বললেন? যখন সমস্ত সন্ন্যাসীরা, সমস্ত ব্রাহ্মণগণ, দেবতাগণ গিয়ে প্রণাম স্তব স্তুতি করলেন, তাদের কমপ্লেন শুনতে পারলেন যে কি হয়েছে, তখন ভগবান সেই বাণী ঘোষণা করলেন। তাদের সমস্ত কমপ্লেন শুনতে পেরে ভগবান কি বললেন? হে বিবুধ শ্রেষ্ঠগণ, ভয় করো না, তোমাদের মঙ্গল হোক। আমার মহিমা কীর্তন শ্রবণ কীর্তন করে, আমার প্রার্থনা করে তোমরা আমার ভক্ত হও, তার ফলে সমস্ত জীবের পরম মঙ্গল হবে। হিরণ্যকশিপুর সমস্ত কার্যকলাপ সম্বন্ধে আমি অবগত আছি, কারণ ভগবান তো জানে এ তো জয় বিজয় করবে, সব আমি জানি। ভগবানের অজানা কিছু আছে? পরমাত্মা রূপে ভগবান তো ওর মধ্যে বসে আছে। অচিরেই আমি তার সেই সমস্ত দুষ্কর্মের সমাপ্তি সাধন করব। তার মানে এর থেকে তৎক্ষণাৎ তোমরা, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। তো এটা থেকে আমরা কি বুঝতে পারি? আগাছা বারে মরিবার তরে। তো
কেউ যদি বাড়ে, মনে করেন আপনার উপরে অত্যাচার করছে, সে আপনার স্বামী হোক আর স্ত্রী হোক, ভক্তি করতে দিচ্ছে না, বাড়তে দিন। এই হিরণ্যকশিপুর কৃষ্ণের এই কথাটা, বিষ্ণুর এই কথাটার উপরে ভরসা। কি বলছে বিষ্ণু? বিষ্ণু কি বলছে? ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আমি আসব, রক্ষা করব। ওকে, কারণ কি ভগবান তাল গাছের মাঝখানে নিয়ে ফেলে দেয় না। ভগবান কাউকে মারে তো তাল গাছের উপরে নিয়ে ফেলে দেয়, যাতে কোমর না, পুরো শরীরই ভেঙে যায়, উঠে না দাঁড়ায়। শুধু ঠ্যাং ভেঙে লাভ হবে, আবার প্লাস্টার করে দাঁড়িয়ে যাবে। ভগবান যখন কাউকে মারে তখন শুধু তাকে মারে না, মেরে তাকে ভক্ত বানিয়ে দেয়, এইভাবে মারে। বুঝতে পেরেছেন? এর জন্য বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো। তাই আমাদের উপরে যখন অত্যাচার আসবে, সংসার থেকে দেখবেন স্বামী অত্যাচার করছে, স্ত্রী হয়তো কোনো স্বামী আবার স্ত্রীর দ্বারা অত্যাচারিত হচ্ছে, ধৈর্য ধরুন আর নাম করুন, কৃষ্ণের ভজন করুন। কৃষ্ণ অবশ্যই, ভগবান কৃষ্ণ গীতায় বলছে না, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার ধায় সম্ভবামি। তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। পরিত্রাণা, সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবান আসবে, আসবে। টাইম সব কিছু কি করতে পারে, মানুষ দমিয়ে রাখতে পারে, কিন্তু টাইমকে ধরে রাখতে পারবে না। সময়, কালস্মিন, ভগবান বলছে কাল রূপে আমি সব হরণ করে নেব, সব আমি শেষ করে দেব, যে যা করবে। তাই যখন কেউ আপনার উপরে অত্যাচার করবে বা অনাচার করবে, ধৈর্য ধরুন, কৃষ্ণ তার ব্যবস্থা করবে, ব্যবস্থা করবে। বিষ্ণু বললেন, তো কেউ যখন ভগবানের প্রতিনিধি, ভালো করে এটা শুনুন, এইটা শুনলে আপনাদের হৃদয়ে শান্তি আসবে। ভগবান কৃষ্ণ কি বললেন? নারদ যুধিষ্ঠিরকে বলছেন, কেউ যখন ভগবানের প্রতিনিধি, দেবতাদের প্রতি, সমস্ত জ্ঞান প্রদানকারী বেদের প্রতি, গাভীদের প্রতি, ব্রাহ্মণদের প্রতি, বৈষ্ণবদের প্রতি, ধর্মের প্রতি এবং চরমে ভগবানের প্রতি বিদ্বেষ প্রবণ করে, ভগবান শীঘ্রই সেই ব্যক্তিকে, সেই বিষয়কে বিনাশ প্রাপ্ত করার জন্য আবির্ভূত হন, আবির্ভূত হন। শাস্ত্রের কথা মিথ্যা হবে না। তাই যে আপনার উপরে অত্যাচার করে, আপনি দাঁত কামড়িয়ে ভগবানের ভজন করতে, তবে ভক্ত তার চাইবে না তার ভগবানের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর তুমি ওকে এমনভাবে ধ্বংস করো যেন ও তোমার ভক্ত হয়ে যায়। হরিদাস ঠাকুরের মতো যখন পিটাচ্ছে, হরিদাস বলছে, ঠাকুর তুমি ওদেরকে মেরো না, ওদেরকে তুমি শাস্তি দিও না, ওরা বুঝতে পারছে না। তাই আপনি বলবেন, ওর ওই আসুরিক প্রবৃত্তিকে তুমি দমন করে ভক্তি প্রবৃত্তি জাগ্রত করো। এভাবে করে ভগবানের কাছে, কারণ ভক্ত কখনো ক্রোধে বিশ্বাসী না, হিংসায় বিশ্বাসী না, ভক্ত ক্ষমায় বিশ্বাসী। যে ক্ষমা করতে জানে সে মহৎ হতে জানে, তাই না? এইভাবে নারদ বললেন। তাই সকলের পরম গুরু পরমেশ্বর ভগবান যখন স্বর্গের দেবতাদের এইভাবে আশ্বাস দিয়েছিলেন, তখন তারা অত্যন্ত শ্রদ্ধ প্রণতি নিবেদন করে দৈত্য হিরণ্যকশিপুর মৃত্যু অবশ্যই জেনে তারা সেখানে ফিরে গেলেন। তখন বললেন, তোমরা চিন্তা করো না, হিরণ্যকশিপুর 4 জন অত্যন্ত সুযোগ্য পুত্র, 4 জন অত্যন্ত সুযোগ্য পুত্রের মধ্যে প্রহ্লাদ এই জগতে আবির্ভূত হবে। তাই হিরণ্যকশিপুরের কয় পুত্র ছিল? 4 পুত্র। কি কি নাম? বলবেন, প্রভু আমরা তো একটা জানি, প্রহ্লাদ। তো 4টা পুত্র ছিল, প্রহ্লাদ, অনুলাদ, লাদ আর হচ্ছে সংলাদ। প্রহ্লাদ লিখে নিতে পারেন, প্রহ্লাদের 4 ভাই ছিল, প্রহ্লাদ, সংলাদ, অনুলাদ আর হচ্ছে লাদ। এই 4 পুত্র জন্মগ্রহণ করবে। তার মধ্যে পরম শ্রেষ্ঠ ভক্ত, নারদমুনি বলছে যুধিষ্ঠিরকে, তার মধ্যে পরম শ্রেষ্ঠ সন্তান হবে প্রহ্লাদ। প্রহ্লাদ প্রকৃতপক্ষে প্রহ্লাদ ছিলেন সর্বদিব্য গুণের আধার, কারণ তিনি ছিলেন ভগবানের অনন্য ভক্ত, অনন্য ভক্ত। তো তখন তখন কি করেছে? এই প্রহ্লাদ এই জগতে আবির্ভূত হবে এবং সেই প্রহ্লাদকের উপরে যখন কি করবে, হিরণ্যকশিপুর অত্যাচার করবে, আর সেই অত্যাচার সহ্য না করতে পেরে ভগবান এই জগতে তখন আবির্ভূত হয়। তো এই
কারণ ভগবান সব কিছু সহ্য করতে পারে, তার ভক্তের উপরে অত্যাচার ভগবান সহ্য করতে পারে না। তখন ভগবান তাকে বিনাশ করার জন্য তাকে এই জগতে তিনি আবির্ভূত হবেন। তা কালকে আমরা শুনব যে প্রহ্লাদ এই কি করবে, ভগবান হিরণ্যকশিপুর এই প্রহ্লাদের উপরে এই কি বলে কীরকম অত্যাচার চালিয়েছিল। যখন দেখে তার বিষ্ণু ভক্ত তো তার ঘরের মধ্যে বসা, তার নিজের ঔরস থেকে জন্ম, কীরকম অত্যাচার, কীরকম উৎপীড়ন এক আসুরিক প্রবৃত্তির পিতা হলে সন্তানের উপরে করতে পারে, একজন ভক্তের উপরে কীরকম অত্যাচার করতে পারে। আর ভক্তের তখন স্থিতি কীরকম ছিল, যেটা প্রত্যেকটা ভক্তের শ্রবণ করা উচিত। শত বিপদের মাঝেও সে কীভাবে ভক্তিকে আগলে রেখেছে, কিভাবে ভগবান তার ভক্তকে শত প্রতিকূলতার মধ্যে থেকে রক্ষা করেছিল। প্রহ্লাদ কিভাবে কি করেছে, কিভাবে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেছে, কিভাবে তিনি এত বড়। আজকে তো একটা কারণ বললাম কেন প্রহ্লাদ এই কি অসুরের গর্ভে প্রহ্লাদ এসেছিল, কালকে আর একটা লীলা আমি বলবো কেন প্রহ্লাদ এই অসুরের ঘরে জন্ম হওয়ার পরেও, অসুরের ঘরে জন্ম হওয়ার পরেও তিনি আসুরিক প্রবৃত্তির হয়নি, ভক্ত কেন হয়েছিল, প্রশ্ন জাগতে পারে না। এর উত্তর আমরা কালকে শুনব। কি শিক্ষা তিনি জগৎকে দিয়েছিলেন, কি শিক্ষা তার বন্ধুদের দিয়েছিলেন, এইগুলো কালকে প্রহ্লাদের অত্যাচার, প্রহ্লাদের শিক্ষা, প্রহ্লাদের স্থিরতা, ধৈর্য, কিভাবে তিনি ভগবানকে প্রসন্ন করেছিলেন এবং ভগবানও তার প্রতি প্রসন্ন কিভাবে কৃপা বর্ষণ করেছিল, সেই লীলা কথা কালকে আমরা আস্বাদন করব। আপনারা যদি শুনতে চান তাহলে আপনারা কি করবেন, কালকে ঠিক ইন্ডিয়ান টাইম 5টায়, বাংলাদেশি টাইম 5:30টায় আপনারা আসবেন। তো এগুলো আমরা শুনবো। তারপরে মানে আমি এপিসোড এমনভাবে তৈরি করেছি, পরশুদিন আমরা নৃসিংহদেবকে আবির্ভাব করাবো, যে কীভাবে সে আবির্ভূত হয়ে প্রহ্লাদের এই, আমরা কালকে এগুলো শুনবো। আর আমি কালকে যে কোনো একটা আমি তারপর বলবো কালকে যে কিভাবে আপনারা নৃসিংহদেবের উপবাস করবেন, কি কি রান্না করালে নৃসিংহদেব কোন মানে প্রসাদ পছন্দ করে, কিভাবে করতে হবে, কিভাবে উপবাস করতে হবে, কারা করতে পারবেন, কারা করতে হবে, যাবতীয় যা বিষয় নৃসিংহদেবের উপরে আপনার মানে উপবাসের সম্পর্কে যা আপনার সংশয় বা কিছু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন প্রশ্নগুলো, আমি ওটা দেখে সেই অনুসারে আপনার উত্তরগুলো আপনাকে দিয়ে দেব, ঠিক আছে। সো কালকের ক্লাসে আপনারা আসুন, আমি যে কোনো লাইভ করে আপনাদেরকে কিভাবে নৃসিংহর উপবাস করতে হবে সেটা আমি বলে দেব, ঠিক আছে। তো ভালো লাগলো, যদি ভালো লাগে বিশেষ করে শেয়ার করে দিন। শেয়ারিং মিন্স কেয়ারিং, তাহলে জগতের সবাই এই কথাগুলো জানতে পারবে, বুঝতে পারবে। আর আমরা শিখলাম যে ভ্রূণ হত্যা করা যাবে না, ডিম খাওয়া যাবে না, ভ্রূণ হত্যা কত বড় অপরাধ, বুঝতে পারলেন মায়েরা। এই বিষয়ে কারো প্রশ্ন থাকলে সেটা আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন বা টেলিগ্রামে, আমি সেখানে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। অনেকে হয়তো প্রশ্ন করেছেন, কিন্তু এখন আর আমি প্রশ্ন নিচ্ছি না, কারণ এখন আমি একটু গায়ত্রী করে আবার আমাদের 10-15 মিনিট পরেই আমাদের জুম ক্লাস গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। কারণ আজকে একাদশী, যত বেশি শাস্ত্র কথা শুনবো তত কৃপা, ভাগবত কথা শুনবো। এর জন্য দেখুন আজকে 6-7 ঘন্টা আপনার ক্লাস শুনবে। 5টায় বসলাম, এখন এই প্রায় 7টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস হলো, এরপরে আরও 3-3.5 ঘন্টা হবে, 5-6 ঘন্টা হরিকথা শ্রবণ করলাম। তো আমাদের একাদশী পুরো মানে সাকসেসফুল। আপনারা সবাই এখন আমাদের জুম ক্লাসে আসবেন, আপনারাও গায়ত্রী সন্ধ্যা পূজা যদি করেন 10 মিনিট 15 মিনিটের মধ্যে করে সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে সবাইকে কি করুন সেটাও শেয়ার করে দিন। কেমন লাগলো? একজন সবরী মা লিখেছেন, খুব ভালো লাগলো প্রভু, ধন্যবাদ মা। সবাই একটু বেশি বেশি করে লাভ বাটন টিপে দিন। তো ঠিক আছে, তো আমরা একবার নরসিংহদেবের প্রার্থনা করি। জয় নৃসিংহা শ্রী নৃসিংহা, জয় জয় শ্রী নৃসিংহা। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম, উগ্রাম বীরাম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতো মুখম, নৃসিংহাভীষণম ভদ্রম মৃত্যুর্মৃত্যু নমাম্যহম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হে প্রভু, হে নরসিংহদেব, তুমি আমাদের জগতের সবার কল্যাণ করো প্রভু। এই যারা শুনেছে, যারা ভবিষ্যতে ক্লাস শুনবে, সকলের প্রতি তোমার কৃপা দৃষ্টি রাখো। সকলকে আমাদেরকে তোমার চরণ সেবায় আমাদের লাগাও। এই অনাচার জীবন থেকে আমাদেরকে মুক্ত করো প্রভু, এই প্রার্থনা তোমার চরণে। হরে কৃষ্ণ। এইভাবে আর সবাই নৃসিংহদেবের একটা করে ফটো কালেক্ট করে ফেলবেন ইন্টারনেট থেকে। আপনার আসনে নৃসিংহদেবের ফটো রাখবেন, পুজো করবেন। তাহলে আপনার জীবনের কি হবে? ঘরের আসরিকত্ব চলে যাবে। তার চরণে তুলসী দিবেন, তাহলে নৃসিংহদেব ইয়ে করে। আপনি লিখেছেন একজনে, প্রভু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আপনি ক্লাস শুনছেন এর উপরেই দেখুন ডেসক্রিপশনে লেখা আছে না আজকে তৃতীয় পর্ব ক্লাসের, ওর নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ জানে না, আমার মনে হয় না। আমার প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনের উপরে যে লেখা থাকে ক্লাসটা সম্পর্কে, সেখানে লেখা আছে। একটু খুঁজতে হবে প্রভু, কি রুই দাস, একটু খুঁজুন, পেয়ে যাবেন। আমার নাম্বার জগতের অফিসিয়াল নাম্বারটা আমার জগতের সবার কাছে আছে, খুঁজেই পাবেন, খুঁজলেই পাবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। জয় জয় শ্রী রাধে শ্যাম। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। ভালো থাকুন, সুস্থে থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো শব্দে বা আচরণে, আমার সকল মায়েরা, গোপীরা, প্রভুরা, সখারা আপনাদের চরণ ধুলাই অধমের প্রতি রেখে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরি বল।